গত 100 বছরে এই পৃথিবীতে পশ্চিমা সভ্যতা গ্রাস করে ফেলেছে। রওজা মুবারক থেকে আল্লাহ রাসূল যখন উঠবেন, উঠেই জিব্রাইলকে বলবেন, ইয়া জিব্রাইল আইনা উম্মতি, সুবহানাল্লাহ, নাহরি দুনা নাহরিকা ইয়া রাসূলুল্লাহ। হে রাসূল, আমার এই সিনা, আমার এই বক্ষ আপনার বক্ষের জন্য ঢাল হিসাবে আল্লাহ পাক কবুল করুন, পড়েন সুবহানাল্লাহ। এই পৃথিবীতে রক্তপাতহীন এক মহান বিপ্লব আমার রাসূল ঘটিয়েছেন, যা পৃথিবীর কোন নেতা পারে নাই। কথা বলেন ঠিক না ঠিক? উলামা মিডিয়া সেন্টার, সত্যের পথে অবিরাম পথ চলে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সাদাকতা ইয়া রাব্বানা। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা মহান রব্বুল আলামিনের মহান আলিশান দরবারে। যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দয়া করে মায়া করে ভালোবেসে আজকের এই মোবারক মজলিসে এত ঠান্ডার মাঝেও আল্লাহ পাক আমাদেরকে আসার এবং বসার সুযোগ দিলেন, সেই দয়ালু প্রভুর দরবারে খুশি মনে সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি, 2 দিন ব্যাপী ঐতিহাসিক বাৎসরিক ইসালে সব মাহফিল, আজকের এই মাহফিলের সমাপনী রজনী, আজকের দিনের প্রধান মেহমান এবং আমার পূর্বে যারা আলোচক বৃন্দ যারা ছিলেন, সকলের প্রতি আমার সামনে উপবিষ্ট দিন প্রিয়, ইসলাম প্রিয়, নবী প্রিয়, অলি প্রিয় ভাইরা, পর্দার আড়ালে মা এবং বোনেরা, মাইকের আওয়াজ যত দূর যায়, আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে যত সৃষ্টি আছে, সকলকে আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের সৃষ্টির এই মহাবিশ্বের মাঝে আমাদের স্বাধীন সার্বভৌম ছোট্ট একটি দেশ, আমাদের দেশের নাম কি ভাই? জোরে বলেন না। বাংলাদেশ। 56,000 বর্গ মাইলের এই দেশ, টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, দেশ থেকে দেশান্তর, যুগ থেকে যুগান্তর, কাল থেকে কালান্তর, আল্লাহর এই সৃষ্টির এই মহাবিশ্বের কোনো একটি জায়গার কোনো একটি সময় এমন যাবে না যেই সময়টিতে আমার রাসূলের নামে দুরূদ হবে না, যেই সময়টিতে আমার আল্লাহর নাম জপা হবে না। পড়েন সুবহানাল্লাহ। আপনি চিন্তা করলে অবাক হবেন, আল্লাহ পাক এই জগতের মধ্যে কোনো নবীর উপরে তিনি দুরূদ পড়েন এমন কোনো আল্লাহ পাক আয়াত আল্লাহ পাক নাজিল করেন নাই। এই জগতের মধ্যে আল্লাহ পাক কোনো মানুষের উপরে দুরূদ পড়েন এই ব্যাপারে কোরআন শরীফের একটি আয়াত আপনি পাবেন না। কিন্তু আল্লাহ পাক আপনার আমার হাবিবের শানে আল্লাহ পাক কি বলেছেন? ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ পাক দুরূদ পড়েন এবং সমগ্র ফেরেশতাকুল দুরূদ পড়েন। জোরে পড়েন সুবহানাল্লাহ। তাহলে কি বোঝা যায়? আমার রাসূল কি সাধারণ মানুষ? জোরে বলেন। আমার রাসূল হলেন অসাধারণ এক ব্যক্তিত্ব। কবি বড় চমৎকার করে বলেছেন, লা ইউমকিনু সানাউ কামা কানা হাক্কুহু বাদাশ খুদা বুজুর্গু কি মুখতাসার। আল্লাহর এই সৃষ্টির মহা বিশ্বে আল্লাহর হাবিবের সঙ্গে তুলনা করার মতো, উপমা দেওয়ার মতো কোন সৃষ্টি আল্লাহ পাক সৃজন করেন? জোরে বলেন না। মিশরের জগৎ বিখ্যাত একজন কবি আল্লামা শরফুদ্দীন বুসুরি রহমাতুল্লাহ আলাইহি, মিশরের আলেকজান্দ্রায় তার মাজার শরীফ, তার মাজার থেকে আজও ইশকে রাসূলের খুশবু বের হয়। কবি বলেছেন, ভালোবাসার আগুনে পুড়েছে যে প্রাণ, আসবে না কেন সে প্রাণ হতে ভালোবাসার ঘ্রাণ। আল্লামা শরফুদ্দীন বুসুরি রহমাতুল্লাহ আলাইহি, তার মাজার মুবারক থেকে আজও ইশকে রাসূলের খুশবু বের হয়।
তিনি বড় চমৎকার করে বলেছেন, মুনাজ্জাহুন আন শারীকিন ফীহি মাহাসিনিহি ফাজাওহারুল হুসনি ফীহি গায়রু মুনকাসিমি। তিনি বলেছেন, আমার রাসূল হলেন এমন এক মণিমুক্তা যাকে দ্বিখণ্ডিত করার কোনো সুযোগ, জোরে পড়েন, নাই। এই আল্লামা বুসুরি রহমাতুল্লাহ আলাইহি তিনি জগৎ বিখ্যাত ওলি ছিলেন, জগৎ বিখ্যাত আলেম ছিলেন। জীবনের এমন একটা সময় এলো, তিনি অসুস্থ হয়ে পড়লেন, তার দেহের একটা পাশ প্যারালাইজড হয়ে গেল, তিনি চলতে পারেন না, বলতে পারেন না, ফিরতেও পারেন না। দুনিয়ার সমস্ত ওজা কবিরাজ, পৃথিবীর যত ধরনের চিকিৎসা আছে সব তিনি করালেন, কিন্তু কোনো ফল তিনি পেলেন না। তিনি নিরাশ হয়ে গেলেন, নিরুপায় হয়ে গেলেন। কি হবে আমার এই জীবনের? আমি চলতে পারি না, ঘর থেকে বের হতে পারি না, আমার দেহের অর্ধেকটা অঙ্গ অবশ হয়ে গেছে, আমার এই জীবনের কি হবে এখন? আলেম মানুষ, নবীর প্রেম হৃদয়ে আছে না নাই? জোরে বলেন ভাই, আছে না? এবার তিনি কি করলেন? ঘরের দরজা জানালা সব বন্ধ করে দিলেন। জুমার রাতে নির্জনে তিনি বসে বসে আল কাওয়াকিবুদ দুররিয়া ফি মাহদি খায়রিল বারিয়া, তিনি আমার রাসূলের নামে প্রেমের কবিতা লিখতে শুরু করলেন। অসুস্থ মানুষ আমার রাসূলের মোহাব্বতে কবিতা লেখা শুরু করলেন। লিখতে 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 কবিতা এত লম্বা হয়ে গেল, 68 লাইনের, 168 লাইনের বিশাল এক কবিতা তিনি লিখলেন। কবিতা লিখছেন কার প্রেমে? জোরে বলেন ভাই, নবীর প্রেমে লিখছেন। 68 লাইনের বিশাল লম্বা কবিতা তিনি লিখলেন। শরফুদ্দীন বুসুরি রহমাতুল্লাহ আলাইহি মিশরের সেই আলেকজান্দ্রিয়ায় তিনি আজও ঘুমিয়ে আছেন। শরফুদ্দীন বুসুরি রহমাতুল্লাহ আলাইহি বলেন, মুহাম্মাদুন সাইয়্যিদুল কাউনাইনি ওয়াস সাকালাইন ওয়াল ফারিকাইনি বিন উরবিন ওয়া বিন আজাবি। তার লেখা কবিতা কাসিদায়ে বুরদাহ। এই বুরদাহ শব্দের অর্থ হচ্ছে আরোগ্য লাভ করা, আর কাসিদায়ে বুরআহ এটা হচ্ছে নকশি চাদর, নকশিদার চাদর। তিনি কবিতার নাম দিলেন যে আমার কবিতার নাম হবে আরোগ্য লাভের কবিতা। পড়েন সুবহানাল্লাহ বিহামদি। তিনি কবিতা লিখলেন কত লাইনের? জোরে বলেন ভাই, 168 লাইনের কবিতা তিনি লিখলেন। লেখার পরে তিনি দরজা জানালা সব বন্ধ করে দিলেন। দেওয়ার পরে এবার তিনি মদিনার পানে তাকিয়ে 168 লাইনের এই বিশাল কবিতা তিনি পড়তে শুরু করলেন। আমার প্রিয় ভাইরা, পড়তে 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 তার চোখের মাঝে ঘুম চলে এলো। আল্লামা বুসুরি রহমাতুল্লাহ আলাইহি তিনি ঘুম পড়ে গেলেন, নিজের বিছানায় ঘুমিয়ে পড়লেন। ঘুমের মাঝে স্বপ্নে দেখে মদিনার কামলিওয়ালা দোজাহানের বাদশা বিশ্বনবী তার ঘরের মাঝে এসেছে। নবীজি স্বপ্নে চলে আসছে। নবীজি এসে বলেন, ও বুসুরি, তুমি কি লিখেছো আমাকে একটু শোনাও না। আল্লামা শরফুদ্দীন বুসুরি রহমাতুল্লাহ আলাইহি এবার কবিতা শোনাতে শুরু করলেন। নবীজিকে কবিতা শোনাচ্ছেন, 168 লাইনের কবিতা। নবীজি কবিতা শুনতেছেন আর খুশিতে এমন ভাবে নবীজি দুলতেছেন। কবিতা শোনাতে শোনাতে যখন 168 লাইনের বিশাল কবিতা যখন তিনি নবীজিকে শোনালেন, আমার রাসূল তার বরকতি হাত দিয়ে আল্লামা শরফুদ্দীন বুসুরি রহমাতুল্লাহ আলাইহির দেহের উপরে মালিশ করে দিলেন। আর নবীজির নিজের গায়ের একটি চাদর মুবারক আল্লামা শরফুদ্দীন বুসুরি রহমাতুল্লাহ আলাইহির দেহ মুবারক উপরে ঢেকে দিলেন। ঢেকে দিয়ে এবার নবীজি চলে গেছেন। উনি ঘুম থেকে তৎক্ষণাৎ জেগে উঠলেন। জেগে উঠে দেখেন উনি সম্পূর্ণ সুস্থ হয়ে গেছেন। আর তার দেহের উপরে রাসূলের দেওয়া সেই নকশি চাদর দিয়ে তার গোটা দেহটাকে ঢাকা। বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, এটা কেন হলো? আল্লাহ রাসূলের মহব্বতের কারণে হয়েছে। কিসের কারণে? মহব্বতের কারণে। কিন্তু সেই মহব্বত আমাদের হৃদয়ে আছে কিনা?
যদি আমাদের হৃদয় রাজ্যে আল্লাহ রাসূলের ভালোবাসা থাকে, আল্লাহ রাসূলের প্রেম থাকে, ইশকে মুস্তফা থাকে, তাহলে রাসূল আপনার আমার ঘরে আসার সৌভাগ্য আমাদের হতে পারে কিনা? জোরে বলেন, পারে না? পারে। কিন্তু সেই রাসূলকে আমাদের সিনা থেকে ডিসকানেক্ট করা হয়েছে। আপনি শুনলে অবাক হবেন, গোটা 100 বছরে এই পশ্চিমা বিশ্বের ছাতার নিচে উম্মতে মুসলিমার পথ রুদ্ধ করার জন্য বহু ফিতনা আবিষ্কার করা হয়েছে। কেন আবিষ্কার করা হলো? এই ফিতনাগুলির মাঝে অন্যতম একটা ফিতনা হচ্ছে ফিতনায়ে ওহাবিয়াত, ফিতনায়ে নজদিয়াত। এগুলি সব সালাফি মুভমেন্ট তারা বহন করে, গোটা পৃথিবীতে সালাফি মুভমেন্টে তারা ছড়িয়ে দিচ্ছে। সেন্ট্রাল অফ দি মুসলিম উম্মাহ আপনারা জানেন, আমাদের বাইতুল্লাহ শরীফ, মদিনা শরীফ, সেই জায়গাটিকে তারা দখল করে গোটা পৃথিবীব্যাপী এই সালাফি মুভমেন্টকে তারা ছড়িয়ে দিচ্ছে। আমার প্রিয় ভাইরা, আপনাদেরকে একটু প্রশ্ন রাখতে চাই আপনাদের কাছে, বলেন তো, আমার রাসূলের উপরে দুরূদ পড়া মানুষের সংখ্যা কমে গেছে না বেড়েছে? জোরে বলেন, অ্যান্সারটা বোঝা যায় না, জোরে বলেন। কমে গেছে না বাড়ছে? আমি যদি আপনাদের কাউকে এখন দাঁড়িয়ে আমি প্রশ্ন করি যে আপনি প্রতিদিন আমার রাসূলের উপরে 50 বার দুরূদ পড়েন, এমন একটি মানুষ দাঁড়ান, কঠিন হয়ে যাবে আমাদের জন্য। কেন এমন হলো? আমাদের দেশে মাদ্রাসা মসজিদ বলেন, শিক্ষিতের হার বলেন, প্রতিনিয়তই বাড়ছে না কমতেছে? কিন্তু আমরা রসুল থেকে দূরে সরে যাচ্ছি আমার ভাইয়েরা, আমরা রসুল থেকে বহু দূরে সরে যাচ্ছি। কেন সরে যাচ্ছি? ছোট্ট একটি ইনফরমেশন আমি আপনার মাথায় রেখে দিই। এই পশ্চিমা বিশ্ব গত 100 বছরে আমাদেরকে এমন একটা লাইফস্টাইল ধরিয়ে দিয়েছে, যেই লাইফস্টাইলের মধ্যে রাত 12টার আগে কোনো ঘুম নাই। কথা বলেন। যেই লাইফস্টাইলের মধ্যে সকাল 10টার আগে ঘুম থেকে জাগা নাই। ঘরের মধ্যে টিভি ঢুকিয়ে দিলেন, আমার মা বোনদেরকে ঘর থেকে বের করে দিলেন। কখনো কোনোটি মানবাধিকারের নামে, কোনোটি সম অধিকারের নামে, কোনোটি লিবারেশনের নামে, কোনোটি মুক্তা চিন্তার নামে বিভিন্ন ধরনের টেলিভিশন, টিভি, মুভি, টক শো, নাটক বিভিন্নভাবে প্রচারণা তারা চালিয়ে এই উম্মতকে নবী থেকে তারা ডিসকানেক্ট করে দিচ্ছে। আমার ভাইয়েরা কথা কি বুঝতেছেন? আল্লামা ইকবাল বড় চমৎকার করে বলেছেন, ইয়ে ফাকা কাশফ হ্যায় जो मौत से डरता नहीं, इश्के मोहम्मद बदन से निकल दे। ও পশ্চিমা বিশ্ব, উম্মতের কাছে ঈমান চাইলেই উম্মত ঈমান দেবে না। বলে তাহলে কি করতে হবে? ঈমান রাখো, কিন্তু ঈমানের রূহটাকে বের করে দাও, তাহলে উম্মতের রেশম থাকবে, রেওয়াজ থাকবে, উম্মত এই পৃথিবীতে জীবন্ত লাশ হয়ে যাবে। কথা বলেন, ঠিক নয় কি? আমার প্রিয় ভাইয়েরা, আপনাদের জন্য একটা সুসংবাদ, একটা বুশরা হলো, আল্লাহ রাসূল কোনোদিন জীবনের কোনো একটি মুহূর্তে কি আমাদের ভুলে গেছেন? জোরে বলেন না। কখনো ভুলেন নাই। জিবরাইল মিকাইল একদিন প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার চোখের পানি কেন বন্ধ হয় না? যেদিন থেকে আল্লাহ পাক ইবলিসকে জান্নাত থেকে বের করে দিয়েছেন, সেদিন থেকে আমি মিকাইলের চোখে কখনো পানি বন্ধ হয় না। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, যেদিন এই দু চোখ দিয়ে জাহান্নাম দেখেছি, সেদিন থেকে আমার চোখের পানি কখনো বন্ধ হয় না। এবার জিবরাইল মিকাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার চোখের পানি বন্ধ হয় না কেন? আল্লাহ রাসূল বললেন, জিবরাইল মিকাইল, যেদিন শুনেছি আমার উম্মত জাহান্নামে যাবে, সেদিন থেকে কোনো দিন আমার চোখের পানি বন্ধ হয় নাই। আম্মা জান আয়েশা বলেন, গভীর শীতের রজনীতে আল্লাহ রাসূলের উপরে যখন ওহী নাজিল হতো, আল্লাহ রাসূলের গোটা শরীরটা ঘেমে যেত। উটের বাহনের উপরে আল্লাহ রাসূল যদি থাকতেন, উট জমিনের মধ্যে বসে পড়তো,
সামনের দুটি পা বিছিয়ে দিত। উটকে মরুভূমির জাহাজ বলা হয়, কিন্তু এই উট ওহির ভার সে বহন করতে পারত? জোরে বলেন, পারত? পারত না। উট পর্যন্ত জমিনের মধ্যে বসে পড়ত। আল্লাহ রাসূল বলেছেন, যখন আমার উপরে ওহী নাজিল হতো আমার মনে হতো কদার রূহ ওয়া ইয়াখরুজ, আমার রূহটা মনে হয় এখনই বের হয়ে যাবে। এত কষ্ট, ওহীর এত প্রভাব আমার উপরে পড়ত। আম্মা জান আয়েশা বলেন, ওহী যখন নাজিল হতো আমি তাকিয়ে দেখতাম আল্লাহ রাসূলের কপাল মোবারক দিয়ে ঘামগুলি মুক্তার দানা হয়ে জমিনের মধ্যে পড়তেছে। কি পরিমাণ কষ্ট হতো একটু ভাবেন তো। জিবরাইল ওহী নিয়ে আসলেন। সূরা আদ-দুহা, সূরা আদ-দুহা এবার নাজিল হবে। যারা পড়েন আমার সাথে পড়ুন, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালাসাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। যেই পর্যন্ত জিবরাইল এই আয়াত পড়েছে, ওয়ালাসাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আল্লাহ রাসূল সঙ্গে সঙ্গে জিবরাইলকে থামিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর হাবিব বলেন, জিবরাইল ভাই আপনি একটু অপেক্ষা করেন। এই আয়াতে আমার আল্লাহ পাক আমাকে জানিয়েছেন, হে রাসূল আমি আপনাকে খুশি করে দিব। সুবহানাল্লাহ, জোরে পড়ুন। হে রাসূল আমি আল্লাহ বলছি, আমি আল্লাহ, আমি আপনাকে খুশি করে দিব। আল্লাহ রাসূল জিবরাইলকে বললেন, জিবরাইল আমার আল্লাহ পাক আমাকে জানিয়েছেন আল্লাহ পাক আমাকে সন্তুষ্ট করে দিবেন। ভাই জিবরাইল আমি আয়াতকে থামিয়ে আমি এখানে আল্লাহর কাছে একটা জিনিস চাই, আপনি সাক্ষী থাকেন। সুবহানাল্লাহ, জোরে পড়েন। আল্লাহর হাবিব বলেন, জিবরাইল আপনি সাক্ষী থাকেন, আমি এই আয়াতের মাঝে আল্লাহর কাছে একটি জিনিস চাই। ওয়াল্লাহি লান আরদা হাত্তা ইয়াকুনু ওয়াহিদুম মিন উম্মতিহি ফিন-নার। আল্লাহু আকবার। ও ভাই জিবরাইল আমি আপনাকে সাক্ষী রেখে আমার আল্লাহর কাছে আমি একটি জিনিস চাই, আমি আমার আল্লাহর উপরে কখনো খুশি হব না যতক্ষণ না পর্যন্ত আমার একজন উম্মতকেও আল্লাহ পাক জাহান্নামে রাখবে। আমার উম্মত যতক্ষণ পর্যন্ত একজন উম্মত জাহান্নামে থাকবে, আমি রাসূল ততক্ষণ পর্যন্ত আমার আল্লাহর উপরে আমি খুশি হব না বলেন সুবহানাল্লাহ। তাহলে আপনাদের জন্য বুশরা কি? আপনাদের জন্য বুশরা হলো আমরা যদি নবীর উম্মত হতে পারি, আল্লাহ রাসূল আমাদেরকে জাহান্নামে রেখে তিনি জান্নাতে যাবেন না। সেই রাসূল আমাদের হৃদয় থেকে ডিসকানেক্ট হয়ে যাচ্ছে। এজ অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, গত 100 বছরে এই পৃথিবীতে পশ্চিমা সভ্যতা গ্রাস করে ফেলেছে। আধুনিকতার নাম দিয়ে, সভ্যতার নাম দিয়ে যেই কালচার আমাদের যুবকদেরকে ধরিয়ে দেওয়া হচ্ছে, এমন এক লাইফ স্টাইল আমাদেরকে দিলেন, যেই লাইফ স্টাইলের মধ্যে বার্গার আছে, খাবারের মধ্যে আছে না নাই, চিকেন ফ্রাই আছে, ভাষার মাঝে ইংলিশ আছে। পৃথিবীর কোনো জ্ঞান যদি আপনার না থাকে, আপনি যদি ইংরেজিতে কথা বলতে পারেন, তারা মনে করে আপনার চেয়ে মহাপণ্ডিত আর পৃথিবীতে কেউ নাই। রাত 12টার আগে ঘুম নাই, সকাল 10টার আগে ঘুম থেকে জাগা নাই, এমন এক লাইফ স্টাইল আমাদেরকে ধরিয়ে দিল। গোটা যুব সমাজগত পরবর্তী প্রজন্ম সব এই রোগে আক্রান্ত হয়েছে না নাই? আমার প্রিয় ভাইরা একটু দিল থেকে বলেন তো, যেই ঘরে মা বাবা তাহাজ্জুদের নামাজ পড়ে, সেই ঘরের সন্তান এখন টুপি মাথায় দিতে সে ইতস্ততা বোধ করে, সে কলেজ ভার্সিটিতে যাবে, সে টুপি পরাকে কেমন যেন সামথিং সে মনে করে। কথা বলেন ঠিক না ঠিক? আমার যুবক ভাইদের কাছে বলতে চাই, আপনার সম্মান এই টুপির কারণে এই পৃথিবীতে প্রতিষ্ঠিত হয়েছে।
এই পাঞ্জাবির কারণে এই পৃথিবীতে আপনার সম্মান আকাশচুম্বী হয়েছে। কথা বলেন ঠিক নয় কি? এই পৃথিবী একদিন হয়রান পেরেশান হয়ে যাবে। এই পশ্চিমা বিশ্ব আমাদের কেমন এক সভ্যতা দিলেন, যেই সভ্যতার মাঝে পৃথিবী সব আছে। আধুনিকতার যত ছোঁয়া বলেন, সভ্যতার যত ছোঁয়া বলেন, সব আছে। তাদের লাইফ স্টাইলের মধ্যে সব আছে, কিন্তু শুধুমাত্র একটা জিনিস নাই। একটা জিনিসকে তারা মাইনাস করে দিয়েছে, সেটা হলো ধর্ম নাই। আমার দেশের যুবক ভাইয়েরা, সোনার ছেলেরা, তারা কলেজ ভার্সিটিতে পড়ে তারা আধুনিক শিক্ষায় শিক্ষিত হচ্ছেন। এক একজন এক এক সাবজেক্ট নিয়ে পড়ে। কেউ ফিজিক্স নিয়ে পড়ছেন, কেউ কেমিস্ট্রি নিয়ে পড়ছেন, কেউ জার্নালিজম নিয়ে পড়ছেন, কেউ ম্যাথমেটিক্স নিয়ে পড়ছেন। এক একজন এক এক সাবজেক্ট নিয়ে পড়ছেন। কিন্তু আপনি ভাবুন তো, এই সাবজেক্টগুলি যারা পড়ায় তারা কে? আমাদের দেশের ভার্সিটিগুলি নয়, শুধু সারা পৃথিবীতে এই ভার্সিটিতে যেসব শিক্ষকরা এই সাবজেক্টগুলি পড়ায়, আপনি যদি তাদের সম্পর্কে তথ্য অনুসন্ধান করেন, আপনি দেখবেন তাদের সাথে ধর্মের কোনো সম্পর্ক, জোরে বলেন, আছে? নাই। আপনার আমার সন্তান কি শিখবে বলেন? পরবর্তী প্রজন্ম হাতছাড়া হয়ে যাচ্ছে আমাদের। এমন এক সভ্যতা তারা ধরিয়ে দিলেন, যেই সভ্যতার মাঝে পৃথিবীর সব আছে, কিন্তু শুধু কি নাই? জোরে বলেন, ইসলাম নাই, ধর্ম নাই। টোটাল পৃথিবীতে মানব রচিত বলেন আর যত ধর্ম আছে, আমার ভাইরা, প্রত্যেকটা ধর্মের জন্যই গত 100 বছর টাফ টার্ন। মুসা নবী তুর পর্বতে গেছেন আপনার সাথে কথা বলতে, আর আমি এসেছি মহান আরশে আজিমে আপনার দিদারে। তুর পর্বতে ওঠার জন্য আপনি মুসা নবীকে বলেছেন, মুসা জুতা খুলে এসো, আর আমি আপনার মহান আরশে আজিমে এসেছি, আমি জুতা খুলবো না কেন? আল্লাহ পাক তখন জানালেন, হাবিব, এই দুইটা সম্পর্ক একরকম না। মুসার সম্পর্ক আর আপনার সম্পর্ক এক বিষয়। ফাইনাল মুসাল মুরিদ আনতাল মুরাদ। মুসা আমার উদ্দেশ্যের পিছনে দৌড়ায়, আর আমি আল্লাহ পাক আপনার উদ্দেশ্যের পিছনে দৌড়াই। সুবহানাল্লাহ। ফাইনাল মুসা তালিব আনতাল মাতলুব। মুসা আমার তালাশের পিছনে দৌড়ায়, আর আমি আল্লাহ পাক নিজে আপনার তালাশের পিছনে দৌড়াই। ফাইনাল মুসাল মুহিব্বু আনতাল মাহবুব। মুসা আমার ভালোবাসার পিছনে দৌড়ায়, আর আমি আল্লাহ পাক আপনার ভালোবাসার পিছনে দৌড়াই। সম্পর্ক কি দুইটা একরকম? আল্লাহর হাবিব আরশে আজিমে গেলেন, আমরাও সাথে সাথে যাই, কল্পনার জগতে যাই। আল্লাহ পাক এবার ডেকে বললেন, হাবিব, কি চান আপনি আমার কাছে বন্ধু? নবীজি আমার কেঁদে ফেললেন, গাল বেবে, চোখ বেবে পানিগুলি পড়তেছে, আর ডেকে বললেন, আল্লাহ, লা আসআলুকা বিনতে ফাতেমা ওয়ালা আসআলুকা আম্মি আব্বাস। আল্লাহ, এই মহান দিনে, এই আরশে আজিমের মতো এই মহান জায়গায় আমি আপনার কাছে আমার কন্যা ফাতেমাকে চাই না। সুবহানাল্লাহ। আমি আপনার কাছে আমার চাচা আব্বাসকে চাই না, আমি আপনার কাছে আমার বংশ চাই না, আমি আপনার কাছে আমার সন্তান চাই না। আল্লাহ পাক ডেকে বললেন, হাবিব, তাহলে আপনি কি চান আমার কাছে? আল্লাহ রাসূল আরশে আজিমে আল্লাহর সামনে দাঁড়িয়ে তিনি বললেন, আল্লাহ, আসআলুকা উম্মতি। আজকের এই মহান দিনে আমি আপনার কাছে আমার উম্মতকে চাই। সুবহানাল্লাহ। আল্লাহ পাক ডেকে বললেন, হাবিব, এখানে উম্মত। নবীজি আমার বললেন, আল্লাহ, আজকে আমি এসেছি আপনার মহান আরশে আজিমে। জীবনে আর হয়তো এমন সুযোগ কোনোদিন আসবে না, এমন সুযোগ আর হয়তো কোনোদিন আসবে না। এ কারণে এই মহান সুযোগে আপনার সান্নিধ্যে থেকে এই মহান আরশে আজিমে আমি আপনার কাছে আমার গুনাহগার উম্মতকে চাই। ভুলেন না আরশে আজিমে গিয়ে আমাদের আল্লাহর হাবিব ইন্তেকাল হয়ে যাবে। কিছুক্ষণ বাদেই নবীজির ইন্তেকাল হয়ে যাবে। নবীজি পৃথিবী ছেড়ে চলে যাবেন। জিবরাইল আসলেন, মালাকুল মউত অপেক্ষায় দাঁড়িয়ে আছে রূহ কবজের জন্য। আল্লাহ রাসূলের দু চোখ ভরা পানি,
জিবরাইল ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কাঁদেন কেন? সেই দিন এই দু চোখে পানি ছিল কি ইমাম হুসাইনের জন্য, ইমাম হাসানের জন্য, মা ফাতেমার জন্য, বংশের কারো জন্য সেই দিন দু চোখ ভরা পানি ছিল না। আল্লাহর হাবিব কেঁদে ফেললেন আর জিবরাইলকে ডেকে বললেন, ভাই জিবরাইল, ফামান লিবাদি লি উম্মতি, আমার ইন্তেকালের পরে আমার উম্মতের কি হবে? ইন্তেকালের সময় উম্মতকে ভোলেন, জোরে বলেন, ভুলছেন? কবর থেকে আল্লাহ রাসূল যখন উঠবেন, রওজা মুবারক থেকে আল্লাহ রাসূল যখন উঠবেন, উঠেই জিবরাইলকে বলবেন, ইয়া জিবরাইল আইনা উম্মতি, সুবহানাল্লাহ, জিবরাইল আমার উম্মত কোথায়? যেই নবী, যেই রাসূল উম্মতের জন্য এতটা দেওয়ানা, সেই রাসূলের জন্য কখনো কি আমার দু চোখ বেয়ে দু ফোঁটা পানি কি কখনো পড়েছে? কখনো কি আমার রাসূলকে স্মরণ করে একটু দুরূদ শরীফ পড়ার সময় কি আমার হয়েছে? ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি নাম শুনেছেন? উজবেকিস্তানের বুখারা তার জন্মভূমি। ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি 16 বছরের দীর্ঘ সাধনায় তিনি একটি কিতাব রচনা করেছেন। কিতাবের নাম হচ্ছে সহিহুল বুখারী। পড়েন সুবহানাল্লাহ বিহামদি। এই ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের মধ্যে তিনি একটি বাব কায়েম করেছেন, বাবু হুব্বুর রাসূলি মিনাল ঈমান। ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, আল্লাহ রাসূলের ভালোবাসাই হলো ঈমান। এখন আমাদের হৃদয়ে যদি আল্লাহ রাসূলের ভালোবাসা না থাকে, তাহলে আপনি আমি কি ঈমানদার দাবি করার কোনো সুযোগ আছে? বলেন তো ভাই, আছে? তাহলে ঈমানের পূর্ব শর্ত কি? রাসূলের ভালোবাসা। ইমাম বুখারী কি জানতেন না নামাজ ঈমান, হজ ঈমান, যাকাত ঈমান? এটা কি ইমাম বুখারী জানতেন না? জানতেন। এগুলি যদিও সব ঈমান, কিন্তু সবচেয়ে বড় ঈমান হলো আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসা। ঠিক না? ঠিক বলেন, এটা হলো সবচেয়ে বড় ঈমান। যতক্ষণ না পর্যন্ত এই দিলে আপনি রাসূলের জায়গা করে দিতে না পারবেন, রাসূলের ভালোবাসাই দিলে যতক্ষণ না পর্যন্ত আপনি ঢুকাতে না পারবেন, ততক্ষণ পর্যন্ত মুসলিম শরীফের হাদিসের বর্ণনা আপনি ঈমানদার হতে পারবেন না। এ কারণে সাহাবায়ে কেরাম জীবনের চাইতেও নবীজিকে বেশি ভালোবাসতেন। কি বলেন, ঠিক না বেঠিক? জীবনের চাইতে নবীজিকে বেশি ভালোবাসতেন না? আল্লাহ রাসূলের জীবনে সবচেয়ে বেশি রক্ত ঝরেছে উহুদের ময়দানে। উহুদের ময়দানে আল্লাহ রাসূলের জীবনে সবচেয়ে বেশি রক্ত ঝরেছে। সাহাবীদের কিছু ভুল সিদ্ধান্তের কারণে কাফেররা দ্বিতীয়বার অতর্কিতভাবে হামলা চালালো। টার্গেট সরাসরি আল্লাহর রাসূল। চতুর্দিক থেকে তীর বৃষ্টি আসা শুরু হয়ে গেল। রাসূলের প্রিয় সাহাবী হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দেখলেন আল্লাহ রাসূলকে আর হয়তো সেভ করা যাবে না। তিনি দুহাত প্রসারিত করে আল্লাহ রাসূলের সামনে সিনাকে ঢাল বানিয়ে তিনি দাঁড়িয়ে গেলেন। নাহরি দুনা নাহরিকা ইয়া রাসূলুল্লাহ, হে রাসূল, আমার এই সিনা, আমার এই বক্ষ আপনার বক্ষের জন্য ঢাল হিসাবে আল্লাহ পাক কবুল করুন। পড়েন সুবহানাল্লাহ। নাহরি মানে হচ্ছে বুক। নাহরি দুনাকা ফি নাহরি ইয়া রাসূলুল্লাহ। সাহাবী হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের সামনে দুই হাত প্রসারিত করে দিয়ে সিনাকে ঢাল বানিয়ে তিনি দাঁড়িয়ে গেলেন। চতুর্দিক থেকে তীর আসতে শুরু করলো। হাদিসের বর্ণনা একটা দুইটা নয়, ৯৭টি তীর আল্লাহ রাসূলের প্রিয় সাহাবী হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেহ এবং চেহারায় বিঁধে যায়। আল্লাহু আকবার। জীবন চলে যাবে, বিনিময়ে আমার রাসূলের গায়ে যেন কোনো কাটার আঘাত যেন না। কেমন ভালোবাসা একটু কল্পনা করেন তো। ৯৭টি তীর হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেহ মোবারক এবং চেহারায় বিঁধে গেছে। সর্বশেষ দুইটা তীর এসে আল্লাহ রাসূলের প্রিয় সাহাবী দুই চোখের উপরে লেগেছে। সঙ্গে সঙ্গে চোখ দুটি বের হয়ে মুখের উপরে ঝুলে পড়েছে।
সাহাবী কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেলেন। আল্লাহ রাসূল উহুদের ময়দানে দান্দান মুবারক শহীদ হওয়ার পরে নবীজিও বেহুশ হয়ে পড়ে গেলেন। যুদ্ধ বন্ধ হয়ে গেল। সাহাবায়ে কেরাম আসলেন। সাহাবায়ে কেরাম ভেবেছেন হযরতে কাতাদা মনে হয় শহীদ হয়ে গেছে। সাহাবায়ে কেরাম কাতাদার মাথার উপরে পানি দিলেন। পানি দেওয়ার সঙ্গে সঙ্গে হযরতে কাতাদার হুঁশ ফিরে এলো। হুঁশ ফিরে জবান থেকে সর্বপ্রথম তিনি যেই কথাটি বললেন, সাহাবীরা রে আমার রাসূল কোথায়? সাহাবীরা বলো আমার রাসূল কোথায়, আমার রাসূল কেমন আছে? জবানের সর্বপ্রথম কথা এই সিনার মধ্যে আমার রাসূলুল্লাহকে জায়গা করে দেন, আপনার জীবন স্বর্ণে পরিণত হবে, আপনার জীবনটি সোনার জীবন হয়ে যাবে। আপনি যেই কালচারের পিছনে, আপনি যেই সমাজের পিছনে, যেই সভ্যতার পিছনে আপনি দৌড়াচ্ছেন, বাবা এটা সুখের জীবন না, এটা সভ্যতা না। আসল সভ্যতা এই পৃথিবীকে আমার রাসূল শিখিয়েছে। পড়েন ঠিক না বেঠিক? আমার রাসূলের গোটা জীবন 13টি বছরের জীবন। মক্কা থেকে হিজরত করে আল্লাহর নবী কোথায় গেলেন? জোরে বলেন, জোরে বলেন। মদিনায় গেলেন। মদিনায় কত বছর ছিলেন? জোরে বলেন। এই 10 বছর। ইসলাম এই 10 বছরে ইসলাম এই পৃথিবীতে প্রতিষ্ঠিত হয়েছে। সুবহানাল্লাহ, জোরে বলবেন না? কত বছর? জোরে বলেন। 10 বছর। এই 10 বছরের মধ্যে আল্লাহ রাসূল এই পৃথিবীতে এমন এক বিপ্লব ঘটিয়ে দিলেন। এই পৃথিবীতে বহু বৈপ্লবিক নেতাই পৃথিবীতে আগমন করেছে, কিন্তু এত অল্প সময়ের মধ্যে এত অল্প সংখ্যক লোক দিয়া আর এত অল্প সরঞ্জাম দিয়া পৃথিবীর কোনো বৈপ্লবিক নেতা এত বড় বিপ্লব ঘটাতে পারে নাই। ফরাসি বিপ্লবের কথা আপনারা জানেন। একদিনে 40 লক্ষ মানুষকে হত্যা করা হয়েছে। বাগদাদে হালাকু খান একটি বিপ্লব ঘটিয়েছিল। একদিনে শুধু বাগদাদের শহরে 2 লক্ষ মুসলমানকে হত্যা করা হয়েছিল। রাশিয়ার কমিউনিজম বিপ্লবের ঘটনা আপনারা জানেন। 30,000 মানুষকে, নিরীহ মানুষকে একদিনে হত্যা করা হয়েছিল। আমাদের এই যে পাকিস্তান যখন প্রতিষ্ঠা হয়, এই পাকিস্তান প্রতিষ্ঠাকালে 1 কোটি মানুষের প্রাণহানি হয়েছে। কত কোটি? কথা বলে না, ভয় লাগে নাকি? 1 কোটি মানুষের প্রাণহানি হয়েছে। আমার এই সোনার দেশ, ছোট্ট এই বাংলাদেশ, 56,000 বর্গ মাইলের এই ছোট্ট জায়গাটিকে স্বাধীন করতে গিয়ে 30 লক্ষ শহীদের রক্ত সাগরে ভেসে গেছে। কিন্তু আমার রাসূল কি করেছে? জীবদ্দশায় 27টি লড়াই তিনি অংশগ্রহণ করেছেন যুদ্ধে। 1062 জন মানুষ শহীদ হয়েছেন, কাফের এবং মুসলমান শহীদ মিলাইয়া সর্বমোট কতজন? কথা বলে না। 1062 জন। এই 1062 জন তো রাশিয়ার একটা বোমাই মারা যায় একদিন। এই পৃথিবীতে রক্তপাতহীন এক মহান বিপ্লব আমার রাসূল ঘটিয়েছেন, যা পৃথিবীর কোন নেতা পারে নাই। কথা বলেন ঠিক না ঠিক? আপনি যে সভ্যতার পিছনে দৌড়াচ্ছেন এটা সভ্যতা নয়। আপনি যে আদর্শের পিছনে ছুটছেন এটা আদর্শ নয়। আদর্শ এই পৃথিবীকে আমার রাসূল শিখিয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। একজন খ্রিস্টান পাদ্রী তিনি একটি ইতিহাসের বই লিখলেন, দি 100 জন মনীষীর জীবনী তিনি লিখলেন। এই মাইকেল এইস হার্ট দি 100 তিনি বই লিখলেন, একজন খ্রিস্টান পাদ্রী। বই লেখার পরে তিনি সর্বপ্রথম কার জীবনী তিনি আলোচনা করবেন তিনি চিন্তা করতে লাগলেন। চিন্তা করতে করতে তিনি সিদ্ধান্তে আসলেন, সর্বপ্রথম যার জীবনী আমি আলোচনা করব, যার ইতিহাস আমি লিপিবদ্ধ করব, তিনি আর কেউ নন, তিনি হলেন মুসলমানের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একজন খ্রিস্টান, মাইকেল এইস হার্ট একজন খ্রিস্টান পণ্ডিত তিনি ছিলেন। এই বই লেখার পরে সমস্ত খ্রিস্টানরা তাকে পাকড়াও করছে, ধরছে। আপনি আমাদের ঈসা মসিহ থাকতে, অন্য অন্য মানুষ মহামানব থাকতে, আপনি কেন মুসলমানদের নবী
মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার জীবনী আপনি কেন প্রথমে লিখলেন? মাইকেল ইসহাক বড় চমৎকার জবাব দিলেন, ও খ্রিস্টান পাদ্রীরা, ও পৃথিবীর প্রশ্নকারীরা, তোমরা আমাকে যেই প্রশ্ন করেছো তার একটি চমৎকার জবাব আমার কাছে আছে। মাই চয়েস অফ প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম টু লিড দি র্যাঙ্কিং অফ দি মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পার্সোনালিটিস ইন দি হিস্টরি উইল সারপ্রাইজ সাম অফ দি রিডার্স। আমি সুলাইমান নবী থেকে শুরু করে বহু নবী রাসূলের জীবনী পড়েছি, বহু মহামানবের জীবনী পড়েছি, বহু সেনাপ্রধানের জীবনী পড়েছি, বহু জেনারেলের জীবনী পড়েছি, বহু বিজ্ঞানীদের জীবনী পড়েছি। প্রত্যেকটা জীবনীতে আমি একটি বিষয় কমন পেয়েছি। সেই বিষয়টি হচ্ছে এরা প্রথমে কোনো না কোনো বিশ্ববিদ্যালয়, ভার্সিটিতে, বিদ্যাপীঠে ভর্তি হয়েছেন, জ্ঞান অর্জন করছেন, তারপরে পৃথিবীর কোনো একটি কাজে তারা পৃথিবীর মানুষকে তারা কিছু খেদমত উপহার দিয়েছেন। কিন্তু আমি যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু, তার জীবনী মুবারক যখন আমি পড়লাম, আমি পড়ার পরে তার জীবনীতে আমি এমন একটি বিষয় আমি পেয়ে গেলাম, যিনি কোনোদিন ছাত্র সেজে হাঁটু গেড়ে কোনোদিন কারো সামনে একটি অক্ষর শেখার জন্য বসেন নাই। তিনি পৃথিবীর কারো থেকে কোনো ইলম তিনি গ্রহণ করেন নাই, কিন্তু তিনি পৃথিবীকে দিয়েছেন এলেমের মহাভান্ডার, মহাসাগর তিনি দিয়েছেন। আল্লামা ইকবাল বলেছেন, কেউ যদি আমার রাসূলের কাছে বিন্দু চায়, দরিয়া বাহা দিয়া হয়, আমার রাসূল তাকে সাগর দান করেন। সুবহানাল্লাহ। সাহাবী কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের ভালোবাসায় তীরের সামনে দাঁড়িয়ে গেলেন, মনে আছে আপনাদের? একটার পর একটা তীর তার শরীরে এসে বিঁধতে লাগলো। ৯৭টি তীর বিধার পরে সাহাবী কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেলেন। সাহাবীরা মাথায় পানি দিল। যখন তার হুঁশ ফিরে এলো, তিনি সর্বপ্রথম তার জবানে যেই কথাটি বললেন, সাহাবীরা রে, আমার রাসূল কোথায়? আমার রাসূল কেমন আছে? আমার প্রিয় ভাইরা, আমরা নবীজিকে নিয়ে কখনো গবেষণা করি? জয় বলেন, করি না। আর আমাদের দেশের যারা স্কলার, যারা আমরা যাদের কাছ থেকে আমরা দিন শিখি, যাদের কাছ থেকে আমরা ধর্ম শিখি, আমাদের ভাইরা আমাদেরকে প্রতিটি মুহূর্তে, প্রতিটি পদে পদে আমাদেরকে আল্লাহর দিকে ডাকতেছেন, কিন্তু কোনোভাবেই তারা আমাদের সাথে কুলায় উঠতে পারতেছেন না। কিভাবে পারবেন? এই দেশে যত ইলেকট্রনিক মিডিয়া আছে, যত প্রিন্টিং মিডিয়া আছে, যত সোশ্যাল মিডিয়া আছে, গেমিং বলেন, ইউটিউবিং বলেন, ফেসবুকিং বলেন, ২৪টি ঘন্টা মানুষ কোনো না কোনোভাবে এই চক্রের সাথে মানুষ যুক্ত আছে না নাই? আমার দেশের ছোট্ট কচি সোনা ছেলে মেয়েরা দেখবেন যে তারা প্রতিটি মুহূর্তে তারা হয় মোবাইল নিয়ে ব্যস্ত আছে, না হয় টেলিভিশন নিয়ে ব্যস্ত আছে, না হয় কোনো একটা গেম নিয়ে ব্যস্ত আছে। কি বলেন, আছে না নাই? কোনোভাবেই আপনি দেখবেন আমার যুবক ভাইয়েরা যখন মসজিদে প্রবেশ করে, দেখবেন যে জুমার নামাজের সালাম ফেরানোর সঙ্গে সঙ্গে এরা এমনভাবে বের হওয়া শুরু করে, মনে হয় কান্দের উপরে পা দিয়ে যাইতে পারলেও বাসে। কি বলেন, সুন্নাত পড়ে না? কিভাবে শিখলো এই ইসলাম? এই ইসলাম কে তাদেরকে শিখালো? আমরা কি এই দেশের ইউটিউবের ইসলাম শিখতে চাই, না আমার রাসূলের রেখে যাওয়া সেই ১৫০০ বছরের পূর্বের সেই পুরানো ইসলাম আমরা শিখতে চাই? আজকে ইউটিউব আপনাকে শিখাচ্ছে সুন্নাত দরকার নাই, নফল দরকার নাই, টুপি না হইলেও নামাজ হয়, এটা নামাজের কোনো অংশ না। ইবাদত কাটতে কাটতে এদেরকে আমি আমার ভাষায় বলি ধর্মের নাপিত। নাপিতরা যেমন চুল কাটতে কাটতে কি করে, ছোট করে না? আর এরা ইবাদত কাটতে কাটতে এরা ইবাদতকে একদম ২০ রাকাত তারাবিকে তারা ৮ রাকাত বানায় ফেলতেছে, ৩ রাকাত বেতেরকে তারা ১ রাকাত বানাচ্ছে। কথা বলেন না কেন ভাই? ঠিক না? কোনো নফল নাই, কোনো দুরুদ নাই, সালাম নাই, কিচ্ছু নাই, কোনো যোগাযোগই নাই। আমার প্রিয় ভাইয়েরা, আমরা যেই সভ্যতার পিছনে দৌড়াচ্ছি এটা আসল সভ্যতা না, আমরা যে আদর্শের পিছনে দৌড়াচ্ছি এটা আসল আদর্শ না।
আসল আদর্শ এই পৃথিবীতে ইসলাম আমাদেরকে শিখিয়েছেন। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে আমার মা বোনেরা তারা মনে করে ইসলাম আমাদেরকে ঠকিয়েছেন। না মা, আমি আপনাকে বলছি ইসলাম আপনাকে ঠকায় নাই। এই পৃথিবীতে ইসলাম সবচেয়ে বেশি মর্যাদা আপনাকে দিয়েছে। কথা বলেন ঠিক নয় কি? কিন্তু মিডিয়া আপনাকে এমন ভাবে ভুলভাল শিখাচ্ছে, আপনার মগজে ঢুকাচ্ছে। মিডিয়া, এই দেশের মিডিয়া বলেন, ওয়ার্ল্ডের যত মিডিয়া আছে, দেখবেন যে কোনো একটা খারাপ ঘটনা যদি হয়, দেখবেন যে তারা বারবার এটা প্রচার করতে থাকে। কি বলেন? সেটা আমাদের দেশের মানুষ দেখতেছে না। এখন গ্রামের মানুষকে কি আপনি সাধারণ মানুষ বলতে পারবেন? পারবেন না। মুফাসসাল এলাকার মানুষ এখন আর সাধারণ নেই, তারাও এখন অসাধারণে পরিণত হয়ে গেছে। 24টি ঘন্টা তারা ওয়ার্ল্ডের খবর রাখে। পৃথিবীর কোন দেশে কি হচ্ছে না হচ্ছে সব খবর তাদের কাছে এখন আছে। সুতরাং আমরা একটা কঠিন এবং ভয়াবহ জামানা পার করতেছি, যেই জামানায় শুধু নিজে বাঁচাটা কঠিন তা নয়, আমার পরবর্তী প্রজন্মকে বাঁচানো কঠিন হয়ে গেছে। কথা বলেন ঠিক না বেঠিক? সচেতন হতে হবে। এর থেকে বাঁচার উপায় হলো সন্তানদের হৃদয়ে এবং নিজের হৃদয়ে আপনি রাসূলের প্রেম ঢোকান। রাসূলের প্রেম যদি সিনার মধ্যে থাকে, পৃথিবীর কোনো নেটওয়ার্ক, পৃথিবীর কোনো আকর্ষণ আপনাকে আকর্ষিত করতে পারবে না। আমার প্রিয় ভাইরা, কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুঁশ ফিরে পেলেন। সাহাবীরা হযরতে কাতাদার কাছে এলো। কাতাদাকে জিজ্ঞাসা করে, ও সাহাবী, বলো তো তোমার কি অনুভূতি? হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খুব কষ্টের অনুভূতি। চেয়েছিলাম রাসূলের ভালোবাসায় জীবনটা উৎসর্গ করে ঈমানের পরীক্ষা উত্তীর্ণ হব, কিন্তু আমার সেই স্বপ্ন তো পূরণ হলো না। যেই রাসূলকে এক মুহূর্ত না দেখলে থাকতে পারি না, কলিজা ফেটে যায়, সহ্য করতে পারি না, সেই রাসূলকে এখন আর আমি দেখতে পাবো না। আমার চোখ দুইটা অন্ধ হয়ে গেছে, এই কষ্ট আমার সহ্য হয় না। সাহাবীরা, যেভাবেই হোক না কেন আমাকে একটু তোমরা আল্লাহ রাসূলের কদমে নিয়ে চলো। রাসূলের কাছে আমার কিছু আরজি আছে। গোটা দেহ রক্তে লাল হয়ে গেছে। একটু যান না উহুদের ময়দানে কল্পনায়, কি এমন কঠিন পরিবেশ সেই দিন হয়েছিল। আমার ভাইরা, ইসলাম আজ পৃথিবীর এক প্রান্তে ছোট্ট বঙ্গদেশ, ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট, পাক ভারত উপমহাদেশ, এদেশে ইসলাম এই রক্তের বিনিময়ে পৌঁছেছে আল্লাহর ওলিদের মাধ্যমে। কথা বলেন ঠিক না বেঠিক? এই রক্তের বিনিময়ে ইসলাম পৌঁছেছে। সাহাবী কাতাদা সাহাবীদের কাঁধের উপরে ভর করে এই রক্ত মাখা শরীর নিয়ে তিনি হেঁটে হেঁটে আল্লাহর রাসূলের নূরের কদমে হাজির হলেন। আল্লাহর রাসূল জীবনে একবারে এত চুমা কোনো দিন কোনো মানুষকে তিনি খান নাই। হযরতে কাতাদাকে একবারে আল্লাহর রাসূল এত চুমা খেলেন। আর সাহাবীদেরকে ডেকে বললেন, সাহাবীরা সাক্ষী থাকো, মানুষ মারা গেলে শহীদ হয়, আর আমার কাতাদা, আমার সাহাবী জীবন্ত শহীদ হিসাবে আল্লাহ পাক আমার কাতাদাকে কবুল করেছে। আমার কাতাদা জীবন্ত শহীদ সাহাবী, তিনি যতদিন বেঁচে ছিলেন তাকে জীবিত শহীদ বলা হতো। সুবহান। প্রিয় নবীজি ডেকে বলেন, সাহাবী, ভালোবাসার কথা বলেছি, কিন্তু এমন ভালোবাসা তো আমি তোমার কাছে চাই নাই। আমার বডিকে, আমার দেহকে হেফাজত করতে গিয়ে নিজের দেহকে তুমি ক্ষত বিক্ষত করেছো। আমার চেহারাকে হেফাজত করতে গিয়ে নিজের চেহারাকে তুমি ক্ষত বিক্ষত করেছো। এমন ভালোবাসা তো আমি চাই নাই। হযরতে কাতাদা ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, একটি মুহূর্ত কোনোদিন আপনাকে ছেড়ে আমি দূরে যাই নাই। এক মুহূর্ত যদি আপনাকে আমি না দেখি সহ্য করতে পারি না, কলিজা ফেটে যায়। ইয়া রাসূলুল্লাহ, আমার চোখ দুইটি অন্ধ হয়ে গেছে, এখন থেকে আর আমি আপনাকে দেখতে পাবো না। ইয়া রাসূলুল্লাহ, আপনার নূরের চরণে আমার আরজি হলো, আপনি দোয়া করেন আল্লাহ পাক যেন আমার চোখ দুইটাকে ভালো করে দেয়। আল্লাহ রাসূল বললেন, কাতাদা এমন কেন বলছেন? ইন শি'তা লাকা ওয়া লাকাল জান্নাহ,
আপনি যদি আপনার চোখ শহীদ হয়েছে আল্লাহ পাক আপনাকে জান্নাত দিবেন যদি আপনি সবর করতে পারেন। কিন্তু আপনি চোখ ভালো করে দেন, চোখ ভালো হয়ে যাক, এটা আপনি চান কেন? সাহাবী কাতাদা সেই দিন কি জবাব দিয়েছিলেন আমার ভাইরা? সিনার মধ্যে রাসূলের কি পরিমাণ প্রেম থাকলে এমন কথা বের হয়। সাহাবী কাতাদা ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক আমাকে জান্নাত দিবেন শুনে আমি খুশি হলাম। জান্নাত আল্লাহ পাকের অনেক বড় নিয়ামত, কিন্তু জান্নাতের চেয়ে বড় নিয়ামত হলো আমার কাছে আমার এই দু চোখ দিয়ে আপনার চেহারা মোবারক দেখা, আপনার চেহারায় আনোয়ার দেখা। জান্নাতের চাইতো এটা আমার কাছে বড় নিয়ামত। সুবহান আল্লাহ। রাসূল আর দেরি করেন নাই, পাগলার মনোবাসনা পূরণ করার জন্য সাহাবী দুই হাত আসমানে বাড়িয়ে দিলেন। আল্লাহ রাসূল আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহুম্মা ইন কাতাদা আহসিন ওয়াজহাহু আইনাইন। হে আল্লাহ, আমার কাতাদা আমার দেহকে হেফাজত করতে গিয়ে তার দেহকে ক্ষতবিক্ষত করেছে, আমার চেহারাকে হেফাজত করতে গিয়ে তার চেহারাকে ক্ষতবিক্ষত করেছে। আল্লাহ, আমার কাতাদার দুটি চোখ অন্ধ হয়ে গেছে। আল্লাহ, তুমি আমার কাতাদার চেহারাটাকে সুন্দর করে দাও, আর আমার কাতাদার চোখ দুইটাকে তুমি ভালো করে দাও। আল্লাহ রাসূল হাতে একটু থুতু নিলেন, কাতাদার চোখে লাগিয়ে চোখ দুটি ধরে বসিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে চোখ দুটি ভালো হয়ে গেল। আমার আগে যিনি বিশেষ বক্তা ছিলেন হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলছিলেন আপনাদেরকে। সেই বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী আপনারা জানেন, ছোট্ট একটি জীবন ছিল তার। বিলাল কি 1000 বছর হায়াত পেয়েছিলেন? 100 বছর হায়াত পেয়েছিলেন? না, বিলাল 30 থেকে 35 বছরের এই ছোট্ট একটি সময় তিনি রাসূলকে পেয়েছিলেন। জীবনটাকে এমন ভাবে তিনি আলোকিত করলেন। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা হাদিসের ব্যাখ্যা উমদাতুল কারীর মধ্যে এসেছে। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেহের বর্ণনা, তিনি ছিলেন এত জঘন্য, কুৎসিত এবং কালো ছিলেন। চেহারাটা এত খারাপ ছিল, ঠোঁটগুলি মোটা মোটা ছিল, একবার দেখলে আর দ্বিতীয়বার দেখতে মন চাইতো না। সেই ইথিওপিয়া থেকে তিনি আসলেন। বেলাল আতহাবা সোহাইবা জুরুম হাসান তে বসরিস আবু জেহেল তো মক্কাবু ইজেবুর আজাবিস। বেলাল আসলেন সেই ইথিওপিয়া থেকে। ছোট্ট একটি জীবন বিলালের। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাহিরটা ছিল কালো, কিন্তু ভিতরটা ছিল রাসূলের প্রেমের আলো। বলেন সুবহানাল্লাহ। বিলালের বাহির কালো, কিন্তু ভিতরে কি আছে? নবীর প্রেমের আলো ভরা। ছোট্ট একটি জীবন গড়ার মাঝে তিনি আজ এই স্থানে এসেছেন। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, সবাই নবীজির প্রেমে মদিনায় যায়, আর বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবীজির প্রেমে মদিনা থেকে বাইরে বেরিয়ে যান। কি বলেন, বিষয়টা আশ্চর্য মনে হয় না? আমরা নবীজির জিয়ারতের জন্য, নবীজির প্রেমে সারা জাহানের কুল কায়নাতের মানুষ মদিনায় যায়, আর বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার রাসূলের সাহাবী, তিনি নবীজির প্রেমে মদিনা থেকে তিনি বাইরে বেরিয়ে যান। বিষয়টা কি একরকম মনে হয় না? আল্লাহ রাসূলকে বিলাল এমন ভালোবাসলেন, আল্লাহ রাসূলের যেদিন ইন্তেকাল হয়ে গেল, গোটা মদিনায় কান্নার রোল পড়ে গেল। সাহাবায়ে কেরামের ঘরে খাওয়া নাই, ঘুম নাই। আল্লাহ রাসূলের একটা উট ছিল, বাহন কসওয়া। কসওয়ার কোনো খাওয়া নাই। কসওয়া ও উট নবীজির প্রেমে, নবীজির বিরহে তিনি কান্দে। সাহাবীরা কেউ কসওয়ারে খাওয়াইতে পারে না। সাহাবীরাও কান্দে, কসওয়াও কান্দে। কসওয়ার ভাষা যদি সাহাবীরা বুঝতো, সাহাবীরা কলিজা ফেটে সবাই নবীর জন্য মারা যেত। কসওয়ার ভাষা নেই, উট কথা বলতে পারে না। কসওয়ার ভাষা নেই, সাহাবায়ে কেরাম সবাই পাগল পারা নবীর জন্য। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট একটি গাঠুরি বেঁধে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছেন। আবু বকরের সামনে দাঁড়িয়ে বিলাল বলে, ইয়া খলিফাতু রাসূলিল্লাহি লাউ আতাকতানি লা আমশি ইলাল জিহাদ। আবু বকর রে,
অনুমতি দেন, আমি আর মদিনায় থাকবো না। মদিনা থেকে তিনি বাইরে বেরিয়ে যাবেন। আবু বকর ডেকে বলেন, কেন রে বিলাল, কি হয়েছে তোমার? কেউ কি তোমাকে মেরেছে? কেউ কি তোমাকে আঘাত করেছে? কেউ কি তোমাকে কষ্ট দিয়েছে রে বিলাল? হযরত বিলাল বলে, না, কেউ আমাকে মারে নাই, কেউ আমাকে আঘাত দেয় নাই, কেউ আমাকে কষ্ট দেয় নাই। আবু বকর ডেকে বলে, বিলাল রে, তাহলে কেন তুমি মদিনা থেকে বাইরে বেরিয়ে যেতে চাও? বলো, তোমার কি কোনো অভাব আছে? বলো, আমি বাইতুল মাল থেকে তোমার নামে ভাতা রেডি করে দেই, প্রতি মাসে মাসে তুমি ভাতা পাবে। এবার বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে কি জবাবটা দিলেন? বিলাল বললেন, আবু বকর, আমার যে অভাব আছে সেই অভাবকে আপনি কোনোদিন পুরা করতে পারবে? আবু বকর, আমি আজান দিলে আল্লাহ রাসূল নামাজে আসতে, আর এখন আমি আজান দিলে আল্লাহ রাসূল কি নামাজে আসবে? সুবহানাল্লাহ, জোরে পড়েন। আবু বকর ডেকে বলে, বিলাল, তুমি কি শুধু একা নবীকে ভালোবাসো? আমরা কি নবীকে ভালোবাসি না? হযরত বিলাল কেঁদে ফেললেন, ডেকে ডেকে বলেন, আবু বকর, আপনিও নবীকে ভালোবাসেন, আমিও নবীকে ভালোবাসি। আপনারা নবীজির রওজা মোবারক দেখে সহ্য করতে পারেন, আমি কালো বিলাল, আমি নবীজির রওজা মোবারক দেখে সহ্য করতে পারি না। তিনি মদিনা ছেড়ে চলে গেলেন সিরিয়ার সেই দামেস্কে। এই দামেস্কে আমার রাসূলের প্রায় ১৫০০ সাহাবায়ে কিরামের বসবাস। সেই দামেস্কে আজও বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মাজার শরীফ আজও আছে। সুবহানাল্লাহ পড়ে। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সিংহায় ফুৎকার দিবেন, প্রত্যেকের কবর থেকে উঠবেন, কিন্তু মজার ব্যাপার হচ্ছে বিলাল তার নিজের কবর থেকে উঠবেন না। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে বিলাল কোন জায়গা থেকে উঠবেন হাসরের ময়দানে? আল্লাহ রাসূল বলেন, আনি ইয়ামানি আবু বকর, আমার ডান পাশ থেকে আবু বকর উঠবে, ওয়ানি ইয়াসারি উমর, আমার বাম পাশ থেকে ওমর উঠবেন। তাহতা কদামি বিলাল, বিলালুন তাহতা কদামি, বিলাল আমার কদমের নিচ থেকে উঠবে। সুবহানাল্লাহ। যদিও তার মাজার শরীফ 1000 মাইল দূরে, ইয়ামানের সিরিয়ার সেই দামেস্কে, এই 1000 মাইল দূরে তার মাজার শরীফ, কিন্তু সেখান থেকে বিলাল উঠবে না। বিলাল কিয়ামতের ময়দানে উঠবে আল্লাহ রাসূলের কদম মুবারকের নিচ থেকে। এই 35 বছরের ছোট্ট একটি জীবনে বিলাল নিজেকে কোথায় নিয়ে গেছেন? আমার প্রিয় ভাইয়েরা, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কালো ছিলেন, অভাবী ছিলেন, গোলাম ছিলেন, ক্রীতদাস ছিলেন, কিন্তু বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজা ভরা নবীজির ভালোবাসা ছিল। এই বিলাল যখন জমিনের উপরে পা রাখতেন, জমিনের উপরে যখন হাঁটতেন, হাদিসের বর্ণনা, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের পদধ্বনি আল্লাহর জান্নাতে শোনা যেত। নবীজি জান্নাত ভ্রমণ করলেন, নবীজি হাঁটেন, কে যেন নবীজির আগে আগে হাঁটে। নবীজি পায়ের আওয়াজ শুনতে পান কিন্তু দেখতে পান না। জিব্রাইলকে বললেন, ইয়া জিব্রাইল মান আমামি তাহতা কদামি খসখসা। জিব্রাইল, কে আমার আগে হাঁটে? আমি পায়ের আওয়াজ শুনতে পাচ্ছি কিন্তু দেখতে পাচ্ছি না। একবার, দুইবার, তিনবার প্রশ্ন হলো, আল্লাহ রাসূলকে জিব্রাইল জবাব দেয় না। তৃতীয়বার জিব্রাইল মুস্কি হাসি দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা আর কারো পায়ের আওয়াজ না, আব্দুকা গোলা বেলাল, এটা হলো আপনার বেলাল গোলামের পায়ের আওয়াজ। এটা আপনার গোলাম বেলালের পায়ের আওয়াজ। বিলাল জমিনে পা রাখলে জান্নাতে সেই পায়ের আওয়াজের প্রতিধ্বনি হতো। বলেন সুবহানাল্লাহ। আমার বেলালের 5 তলা বিল্ডিং কয়টা ছিল বলেন তো? ভার্সিটির কয়টা সার্টিফিকেট তার ছিল? কয়টা ভাষায় বিলাল দক্ষ ছিলেন? হযরত বেলাল এই পৃথিবীবাসীকে জানিয়ে দিলেন, ও পৃথিবীর মানুষ, আমার বাড়ি ইথিওপিয়া ছিল, আমি কালো ছিলাম, অনারবি ছিলাম, শুদ্ধভাবে কথা পর্যন্ত বলতে পারতাম না। এই পৃথিবীর মানুষের কাছে আমার কোনো মর্যাদা ছিল না, কিন্তু আমার সেনার মধ্যে আমার রাসূলের ভালোবাসা ছিল। বেলাল কোথায় নিয়ে গেছেন নিজে? আমার প্রিয় ভাইরা, চলে গেলেন বিলাল সেই সিরিয়ার দামেস্কে। 1 মাস, 2 মাস, 3 মাস পার হয়ে গেল। 4th মাসে আল্লাহর রাসূল নিজে স্বপ্নে চলে গেলেন সিরিয়ার দামেস্কে।
গিয়ে বিলালকে ডেকে ডেকে বললেন, ইয়া বিলাল আল্লাহ তাজুরুনা মা বালুকা ইয়া বিলাল। বিলাল রে, তোমার কি হলো? তোমার কি আমি নবীর কথা মনে পড়ে না? সুবহানাল্লাহ বলবেন না ভাই? বিলাল রে, তোর কি মদিনা আসতে মন চায় না? কতদিন হয়ে গেল তোর কণ্ঠের আজান শুনি না রে বিলাল। তোর কি আমার নবীর জিয়ারতে আসতে তোর কি মন চায় না? আয় রে বিলাল, আয় 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 আয়, আমি রাসূলের জিয়ারতে মদিনায় আয়। বিলাল রাদিয়াল্লাহু তাআলা ঘুম ভেঙে গেল। ঘুম থেকে আটকে উঠলেন, গাট্টি বুসকা মাথায় নিয়ে তিনি মদিনার পানে ছুটলেন। দৌড়াইতে দৌড়াইতে বিলাল মদিনার গেট দিয়ে প্রবেশ করলেন। তখন রাসূলের মাজার মুবারক কাঠের জালি দিয়ে ঘেরা ছিল। এরকমের সীসার প্রাচীর ছিল না, এত বড় গম্বুজওয়ালা ছিল না, শুধু কাঠের বেড়ি দিয়ে আল্লাহ রাসূলের রওজা মুবারকটা ঘেরা ছিল। বেলাল আসলেন, কাঠের এই জালি মুবারকের পাশে বেলাল মাথা ঠেকায়া হাউমাউ করে কাঁদতেছেন আর ডেকে ডেকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি গোলামকে আসতে বলেছেন, আপনার গোলাম হাজির হয়ে গেছে। এখন আপনি বলেন, আমি আজান দিলে কি আপনি রওজা মুবারক থেকে উঠে আপনি নামাজে আসবে? বিলাল মাথা ঠেকায়া কাঠের জালিতে হাউমাউ করে কান্দে। গোটা মদিনায় সংবাদ ছড়িয়ে গেল, আল্লাহ রাসূলের মুয়াজ্জিন বিলাল এসেছে। বিলাল যেহেতু এসেছে, মনে হয় আল্লাহর নবীও এসেছে। গোটা মদিনার মা বোনেরা, গোটা মদিনার ছেলেরা মেয়েরা, মদিনার সমস্ত ঘরের সব সাহাবায়ে কেরাম ঘর থেকে বেরিয়ে এলেন। সবাই আসলেন রওজা মুবারকের পাশে। এসে দেখেন বিলাল আল্লাহ রাসূলের সেই জালি মুবারকের সঙ্গে মাথা ঠেকাইয়া কাঁদতেছে। সাহাবীরা ডেকে ডেকে বললেন, বিলাল, কতদিন হলো তোমার কণ্ঠের আজান শুনি না রে বিলাল, একটু দাও, তোমার কণ্ঠের একটু আজান আমাদেরকে শুনিয়ে দাও। বিলাল বলে, সাহাবীরা, আমি আজান দিলে আল্লাহ রাসূল আগে নামাজের মুসাল্লায় দাঁড়াতেন, আর এখন আমি আজান দিলে কি আল্লাহ রাসূল নামাজের ইমামতি করবে? হযরত সালমান ফারসি ডেকে বলেন, সাহাবীরা, তোমাদের কারো কথায় বিলাল আজান দিবে না, যাও ইমাম হাসান আর ইমাম হুসাইনকে ডেকে আনো। ইমাম হাসান আর ইমাম হুসাইন যদি বলে, তাহলে অবশ্যই বিলাল আজকে আজান দিবে। সুবহানাল্লাহ। আসলেন ইমাম হাসান ইমাম হুসাইন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আর ইমাম হাসান দেখতে হুবহু রাসূলের মতো ছিলেন। আমার রাসূল বলেছেন, হুমা রাইহানাতুন নবী, আমার হাসান আর আমার হুসাইন হলো আমি রাসূলের সুঘ্রাণ। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইমাম হুসাইনকে দেখেছেন, দৌড়ে গিয়ে ইমাম হুসাইনের বুকের মধ্যে পড়েছেন আর চোখের পানিগুলি ছেড়ে দিয়ে কাঁদতেছেন আর বলতেছেন, আপনাকে দেখে আমার নবীজির কথা আবার মনে পড়ে গেছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদলেন। সমস্ত সাহাবায়ে কেরাম সেই দিন কেঁদেছিলেন। আসাদ্দু বুকা, সেই দিন ছিল মদিনার সবচেয়ে বড় কান্নার দিন। বিলালকে দেখে মদিনার সমস্ত মানুষ সেই দিন কেঁদেছিল। কেমন নবীর ভালোবাসা, কেমন আশিকে রাসূল, কেমন ইশক, কেমন মোহাব্বত আর কেমন ভালোবাসা এই সিনার মধ্যে ছিল। আমার ভাইরা, সাহাবায়ে কেরাম কোনো ভার্সিটিতে পড়েন নাই, পৃথিবীর কোনো শিক্ষার যোগ্যতা তাদের ছিল না, পৃথিবীর কোনো সনদ তাদের ছিল না। তাদের একটাই সম্বল ছিল, আমার রাসূলের ভালোবাসা দিয়া তাদের সিনাটা ভরপুর ছিল। আজকে আমাদের অনেক ডিগ্রি আছে, অনেক বড় বড় শিক্ষিত আমরা, অনেক আছে, অর্থ আছে, সম্পদ আছে, সব আছে, কিন্তু আমার সিনার মধ্যে আমার রাসূলের ভালোবাসা, জোরে বলেন, আছে? কেন? উম্মতকে ডিসকানেক্ট করে দেওয়া হয়েছে। কারণ ওরা ভালোভাবে জানে উম্মতের কাছে ঈমান চাইলেই উম্মত ঈমান দেবে না। ঈমান রাখো, ঈমানের রূহ বের করে দাও। আর ঈমানের রূহ হচ্ছে ইশকে মুস্তাফা, তাজিমে মুস্তাফা, আদবে মুস্তাফা। বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার ডেকে বললেন, ওগো নানার মুয়াজ্জিন, যেই কণ্ঠ দিয়ে আপনি নানাজানকে আজান শোনাতেন,
সেই কণ্ঠ দিয়ে আপনি আমাদেরকে একটু আজান শোনায় দেন। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আর আবদার ফেলতে পারেন নাই, দৌড়ে উঁচু টিলার উপরে চলে গেলেন। উঁচু টিলার উপরে দাঁড়িয়ে বিলাল এবার আজান দেওয়া শুরু করলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বিলালের কণ্ঠের সেই সুমধুর আওয়াজের ধ্বনি পাহাড়ে পর্বতে ধাক্কা লেগে লেগে গোটা মদিনার মধ্যে ছড়িয়ে পড়ল। বিলাল আজান দিচ্ছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। তখনও পর্যন্ত বিলাল নিজেকে কন্ট্রোল করতে পেরেছে, বিলালের জবান বন্ধ হয় নাই। কিন্তু যখন বিলাল বলেছে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, সঙ্গে সঙ্গে বিলালের জবান বন্ধ হয়ে গেছে। বিলাল একটা চিৎকার দিয়ে জমিনের মধ্যে পড়ে বেহুশ হয়ে গেছে। বিলালের মতো আশেক যদি আমরা হইতাম, এ দুনিয়ায় নবীর দেখা পাইতাম। বেলালের মতো আশেক যদি আমরা হইতাম, এ দুনিয়ায় নবীর দেখা পাইতাম। আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাসূলের একজন আশেক, তার নাম আপনারা জানেন, হযরত ওয়াইস আল করনী। ইয়ামান দেশের সেই কর্ণ নামক অঞ্চলে তিনি বাস করতেন। আগে ছোটবেলায় শুনতাম ওয়াইস আল করনীর জীবনী, ভাবতাম এটা মনে হয় কারো বানানো গল্প হতে পারে, অথবা এটা কেউ তৈরি করেছে এমন হতে পারে। কিন্তু না, যখন আমাদের উস্তাদরা, জগৎ বিখ্যাত মুহাদ্দিসরা যখন আমাদেরকে হাদিস পড়িয়েছেন, ওয়াইস আল করনী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে মুসলিম শরীফের মধ্যে একটি বাব কায়েম করা হয়েছে। সুবহানাল্লাহ, বাবু ফাদাইল ওয়াইস আল করনী রাদিয়াল্লাহু তাআলা। আমরা তাকে ওয়াইস আল করনী নামেই চিনি, কি বলেন তাই না? কিন্তু তার পুরো নাম হচ্ছে ওয়াইস বিন আমের আল করনী আল মুরাদি রাদিয়াল্লাহু তাআলা। আমার রাসূল ওয়াইস আল করনীর প্রশংসা করেছেন, বলেছেন আমার ওয়াইস হচ্ছে খয়রুত তাবেঈ। সুবহানাল্লাহ। ওয়াইস আল করনী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদম ছোট্ট বয়সে, 10 বছর বয়সে বাবাকে হারালেন। এমন একটা সময় এলো, মায়ের চোখ অন্ধ হয়ে গেল। ওয়াইস আল করনী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মায়ের খেদমত করতেন, আর সারা দিন রাত আমার রাসূলের নামে তিনি দুরূদ পড়তেন। আল্লাহ রাসূল একদিন সাহাবীদেরকে বললেন, সাহাবীরা, ইয়ামানের সেই কর্ণ নামক অঞ্চল থেকে আমি রহমতের সুঘ্রাণের বাতাস আমার নাকের মধ্যে পাইতেছি। সেই বাতাস ছিল হযরত ওয়াইস আল করনী আল মুরাদি রাদিয়াল্লাহু তাআলা। জীবনে কখনো নবীজির সাথে সাক্ষাৎ হয় নাই, কিন্তু আমার রাসূল মদিনায় বৈশা তিনি ইয়ামানের খবর রাখেন। ইয়ামানে তার পাগল কেমন পাগলামি করছে, আল্লাহর রাসূল মদিনায় থেকে সেই সংবাদ আম্মা জান আয়েশাকে বলতেছেন। একটু আওয়াজ করে বলা যাবে কি মারহাবা? ওয়াইস আল করনী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রওনা হলেন আল্লাহ রাসূলের জিয়ারতের জন্য। ইয়ামান থেকে রওনা দিয়েছেন। আল্লাহ রাসূল আম্মা জানকে ডেকে বলছেন, আয়েশা, ইয়ামান থেকে, কর্ণ থেকে আমার এক পাগল উম্মত আসতেছে, ওয়াইস আল করনী আসতেছে। সে আসলে তুমি তাকে বলে দিও সে যেন আবার কর্ণে ফিরে যায়, আমি তার সঙ্গে জিয়ারত দেব না। আম্মা জান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার একজন আশিক উম্মত কর্ণ থেকে এত কষ্ট করে আসতেছে, অথচ আপনি তাকে জিয়ারত দিবেন না কেন ইয়া রাসূলুল্লাহ? আমার ভাইরা, আল্লাহ রাসূল আম্মা জানকে ডেকে বললেন, আয়েশা, আমার যেই পাগল আমার হাকিকত সম্পর্কে জেনে যায় একবার, সেই পাগলকে আমি আর দেখা দিতে পারি না, কারণ আমি দেখা দিলে আমার পাগল আমাকে দেখা মাত্রই সেখানে ইন্তেকাল করবে, সহ্য করতে পারবে না। ওয়াইস আল করনী যদি আসে, সে আসলে তাকে বলে দিও সে যেন আবার কর্ণে ফিরে যায়। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাসূল মেম্বারে খুতবা দিচ্ছেন।
খুতবা দেওয়ার মাঝেই হঠাৎ করে বলে উঠলেন, ওমর দাঁড়াও, আলী দাঁড়াও। দুইজন দাঁড়ালেন, বললেন, বুশরা লাকুমা, তোমাদের জন্য সুসংবাদ। ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, কি শুভ সংবাদ আমাদের জন্য? আল্লাহ রাসূল বললেন, ওমর, ইয়ামান দেশে আমার এক পাগল উম্মত আছে, তার নাম ওয়াইস বিন আমের আল কারনি। আমি রাসূল একদিন পৃথিবীতে থাকবো না, আমার আবু বকরও থাকবে না, কিন্তু তুমিই থাকবে, আমার আলী থাকবে। তোমাদের সঙ্গে আমার আশিকের দেখা হবে। যখন দেখা হবে তখন আমি রাসূলের জুব্বা মুবারকটা আমার ওয়াইসের কাছে তোমরা পৌঁছে দিও। জোরে বলেন সুবহানাল্লাহ। কেমন রাসূলের ভালোবাসা, সিনার মধ্যে কেমন প্রেম। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাসূলের ইন্তেকাল হয়ে গেল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে ইয়ামান দেশে রওনা হলেন। পাহাড়ের পর পাহাড়, পথের পর পথ, মাঠের পর মাঠ, খুঁজতে খুঁজতে, জঙ্গলের পর জঙ্গল খুঁজতে খুঁজতে, লোকজনকে জিজ্ঞাসা করতে করতে এক অঞ্চলে তারা গেলেন। গিয়ে জিজ্ঞাসা করলেন, আপনারা কি ওয়াইস বিন আমের নামে কেউ চেনেন? সেই অঞ্চলের একজন বলল, আপনারা যাকে খুঁজতেছেন সে তো একজন পাগল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সে কেমন পাগল? কয়, সে একজন মস্ত বড় পাগল, সারাদিন মাঠে বকরি চড়ায়, আর যখন সে লোকালয়ে আসে, আমরা যখন হাসি সে তখন কাঁদে, আর আমরা যখন কাঁদি সে তখন হাসে। সুবহানাল্লাহ বলবেন না? সে একটা মস্ত বড় পাগল, আমরা যখন হাসি সে তখন কাঁদে, আর আমরা যখন কাঁদি সে তখন হাসে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি অবাক হলেন, বললেন, আমাকে একটু তার কাছে নিয়ে যাওয়া যাবে? বললেন যে হ্যাঁ চলেন। তিনি ওই পাহাড়ের পাদদেশে তিনি নামাজ পড়তেছেন। সাহাবী হযরত ওমর এবং হযরত আলী দুইজনে গেলেন, গিয়ে দেখলেন ওয়াইস আল কারনি তিনি নামাজে দাঁড়িয়ে আছেন। সাহাবীদের উপস্থিতি টের পেয়ে আল্লাহর রাসূলের এই আশিক তিনি নামাজ সংক্ষেপ করলেন। নামাজ সংক্ষেপ করেই তিনি সর্বপ্রথম সাহাবীদেরকে সালাম দিয়ে দিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সালামের জবাব দিলেন। ওয়াইস আল কারনি ডেকে বললেন, আপনাদের দেহ থেকে রাসূলের সুঘ্রাণ আসতেছে, আপনাদের পরিচয় দেওয়ার দরকার হবে না, আমি বুঝে ফেলেছি আপনারা আল্লাহর রাসূলের সাহাবী। আল্লাহ রাসূল আপনাকে চেনার জন্য কিছু নিদর্শন বলে দিয়েছেন। আল্লাহ রাসূল বলেছেন, ওমর, যেই দিন ইয়ামান দেশের ওয়াইসের সঙ্গে তোমার দেখা হবে, সেই দিন তুমি আমার ওয়াইসের কাছ থেকে একটু দোয়া চেয়ে নিও। একটু জোরে আওয়াজ করে বলা যাবে কি মারহাবা? সাহাবীকে নবীজি বলছেন যে আমার ওয়াইসকে পেলে তুমি তার কাছ থেকে একটু দোয়া চেয়ে নিও। আমার ওয়াইসকে আল্লাহ পাক এমন ভাবে কবুল করেছেন, আমার ওয়াইস হলেন মুস্তাজাবুদ দাওয়া। লাউ আকসামা আলাল্লাহি লা আবাররাহু। আমার ওয়াইস যদি দুহাত বাড়িয়ে আল্লাহর কাছে কিছু চায়, আল্লাহ পাক কখনো আমার ওয়াইসকে খালি হাতে ফেরায় না। সুবহানাল্লাহ। ওমর, তুমি জুব্বা আমার ওয়াইসের কাছে পৌঁছে দিও, আর আমার ওয়াইসকে বইলো আমার ওয়াইস যেন আমার উম্মতের জন্য একটু দোয়া করে, আমার ওয়াইস যেন তার জবান থেকেই কথা বলে, আল্লাহ আপনি আমার রাসূলের গুনাহগার উম্মতকে মাফ করে দেন। আমার প্রিয় ভাইরা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আপনার ডান হাত মোবারকে কুষ্ঠরোগের একটা চিহ্ন আছে না? যেই চিহ্নটার অবস্থান 1 পয়সা সমতুল্য, এর বাহিরের সমস্ত শরীরে কি আপনার কুষ্ঠরোগ হয় নাই? বললেন হ্যাঁ। আপনি সেই হাতটা একটু বাড়িয়ে দেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে হাত বাড়ালেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকিয়ে দেখেন আল্লাহ রাসূল যেই নিদর্শন বলে দিয়েছেন সেই নিদর্শন তার হাতের মধ্যেই আছে। সুবহানাল্লাহ। হাত ধরলেন, চুমা খেলেন। এবার হাতের মাঝে রাসূলের দেওয়া সেই জুব্বা মোবারক তিনি রাখলেন। বললেন, আল্লাহ রাসূল আপনাকে এই জুব্বা মোবারক উপহার দিয়েছে। সারাটি জীবন রাসূলের পাশে থেকে যুদ্ধ করেছি, সারাটি জীবন রাসূলকে ভালোবেসেছি, রাসূলের সঙ্গে সঙ্গে থেকেছি, জীবনের সময়টুকুন রাসূলের সঙ্গে কাটিয়েছি, কিন্তু রাসূলের জুব্বা মোবারক আমরা পেলাম না। আল্লাহ রাসূল তার জুব্বা মোবারক আপনাকে হাদিয়া দিয়েছে। সুবহানাল্লাহ। আমরা জুব্বা পাই নাই,
রাসূল আপনাকে জুব্বা দিয়েছেন। ওয়াইস আল কারনী রাদিয়াল্লাহু তাআলা আনহু, জগৎ বিখ্যাত আশিক রাসূলের নাম, সারা পৃথিবীতে এই নামটি শোনে নাই এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। কেমন উজ্জ্বল, কেমন তারকাতুল্য তিনি হলেন, কেমন সারা পৃথিবীময় আল্লাহ পাক তার নাম ছড়িয়ে দিলেন। কি ছিল ওয়াইসের? রাখাল ছিলেন, বকরি চড়াতেন, পাহাড়ে পাহাড়ে জীবন কাটাতেন। জীবনের দীর্ঘ সময় তিনি মায়ের খেদমত করেছেন, কলিজা ভরা প্রেম দিয়ে রাসূলকে ভালোবেসেছেন। তার এই সিনার মধ্যে আল্লাহ রাসূলের প্রেম দগদগ করত। ওয়াইসের সিনার মাঝে রাসূলের প্রেমের দহন হতো, বলেন সুবহানাল্লাহ। তার সিনা থেকে মাঝে মধ্যে ইশকে রাসূলের তাজাল্লিয়াত ইলাহির নূর এটা বিচ্ছুরিত হতো এবং মানুষ দেখতে পেত তার সিনা থেকে নূর প্রকাশিত হচ্ছে। কেমন স্বচ্ছ সিনা ছিল সুবহানাল্লাহ। ওয়াইসের পাওয়ার ছিল, ওয়াইসের কারামত ছিল এত বেশি, এত মজবুত, এত শক্তিশালী। দ্যাট মিন্স পাওয়ার, আল্লাহ গিফটেড স্পিরিচুয়াল পাওয়ার। ওয়াইস যদি কারো চোখের দিকে তাকাতেন, কারো সিনার দিকে তাকাতেন, সঙ্গে সঙ্গে তার সিনার মধ্যে আল্লাহর নাম অঙ্কিত হয়ে যেত। সুবহানাল্লাহ। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি, তিনি যখন ভারতবর্ষে আসলেন, এসে সর্বপ্রথম তিনি আনাসাগরের পাশে শিবির স্থাপন করলেন। যেই মাত্র শিবির স্থাপন করেছে, হিন্দু বাবুরা, হিন্দু রামেরা, ব্রাহ্মণরা তারা তো ক্ষিপ্ত হয়ে গেছে। সংবাদ পৌঁছে গেল সম্রাটের কানে, একজন মুসলমান দরবেশ ভারতবর্ষে আগমন করেছেন, আনাসাগরের পাশে তাঁবু স্থাপন করেছে। সারা ভারতবর্ষ থেকে হাজার হাজার মানুষ তার কাছে ভিড় জমাচ্ছে। বাদশা যদি এভাবে চলতে থাকে বেশি দিন লাগবে না, তোমার মসনদও যাবে, তুমিও যাবা। কারণ পূজা না থাকলে কি রাজার কোনো মূল্য আছে? বলেন না ভাই, আছে না? সব তার পিছনে ছুটতেছে, তার সেখানে গিয়ে জমায়েত হচ্ছে। এমন এক মহান দরবেশ এই ভারতবর্ষে আগমন করেছে, যেই দরবেশ একটা ঘটির মধ্যে গোটা সাগরের পানি ঢুকিয়ে ফেলছে। আপনি বলেন তো, এমন একটা আশ্চর্যজনক সংবাদ যদি আমাদের দেশে হয়, দেশের মানুষ জমায়েত হইতে সময় লাগবে বেশিক্ষণ না। যদি বলা হয় পদ্মা সাগরের পানি অমুক দরবেশ তার ঘটির মধ্যে নিয়ে গেছে, তাহলে সারা বাংলাদেশের মানুষ একত্রিত হইতে বেশি সময় লাগবে? লাগবে না। মুহূর্তের মধ্যে গোটা ভারতবর্ষে ভাইরাল হয়ে গেল। খাজা মঈনুদ্দিন চিশতি এমন এক মহান দরবেশ, এমন এক মহান ওলি, তিনি তার ছোট্ট একটি লটির মধ্যে, ঘটির মধ্যে তিনি গোটা আনা সাগরকে ঢুকিয়ে ফেলেছেন। সমস্ত ব্রহ্মচারীরা, হিন্দুরা, খ্রিস্টানরা, রামেরা, শিখেরা লাইনের পর লাইন, কাতারের পর কাতার এক নজর খাজা মঈনুদ্দিন চিশতিকে দেখার জন্য দাঁড়িয়ে গেছে। খাজা মঈনুদ্দিন চিশতি এবার দিল্লি থেকে আজমির যাবেন, আজমির থেকে দিল্লি আসবেন, প্রায় 1000 মাইলের পথ। এই একটা সফর, তিনি সফর জারি করলেন। রাস্তার দুই পাশে অসংখ্য অগণিত হিন্দু, খ্রিস্টান, ব্রহ্মচারীরা সব লাইনের পর লাইন ধরে দাঁড়িয়ে গেল। আল্লাহর ওলি এবার সফরের জন্য বের হলেন। যেই মাত্র হিন্দুরা, খ্রিস্টানরা, ব্রাহ্মণরা খাজা মঈনুদ্দিন চিশতির দিকে একটিবার তাকিয়েছেন, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক তাদের সিনার মধ্যে আল্লাহর নামের নূর উদ্ভাসিত করে দিয়েছে। তার একটি সফরে 90 লক্ষ মুসলিম কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আমার প্রিয় ভাইয়েরা, ওয়াইস আল কারনী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যদি কারো দিকে তাকাতেন, সঙ্গে সঙ্গে তার সিনার মধ্যে আল্লাহর নাম অঙ্কিত হয়ে যেত, লেখা হয়ে যেত। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জুব্বা দিলেন। ওয়াইস আল কারনী রাদিয়াল্লাহু তাআলা আনহু জুব্বা পেয়ে তিনি মুখে লাগায়, বুকে লাগায়, চুমা খায়, দৌড়ে গিয়ে সিজদায় পড়ে গেলেন। আর আল্লাহকে ডেকে ডেকে বললেন, আল্লাহ, আপনি তো জানেন মানুষ আমাকে পাগল বলে, এই দুনিয়ার মানুষ আমাকে পাগল বলে, কিন্তু রব্বি, ইয়া রব্বি, আপনি তো জানেন আমি কার পাগল। আমি যে আপনার রাসূলের পাগল, এটা তো আপনি জানেন। দুনিয়ার মানুষ আমাকে পাগল বলে, কিন্তু দুনিয়ার কোনো কিছুর জন্য আমি পাগল না। আমি কেবল একমাত্র আপনার হাবিবের জন্য আমি পাগল। আপনার হাবিব সাহাবায়ে কেরামকে জুব্বা না দিয়ে আমাকে দিয়েছেন,
সাহাবীদেরকে তিনি জুব্বা না দিয়ে আমাকেই জুব্বা উপহার দিয়েছেন। এই জুব্বা আমি ততক্ষণ পর্যন্ত পরব না যতক্ষণ না পর্যন্ত আপনি আমার রাসূলের গুনাহগার উম্মতদেরকে ক্ষমা না করবে। আমার রাসূল জানিয়েছেন, সাহাবীরা কিয়ামতের ময়দানে মদিনার দুইটি সম্প্রদায়, দুইটি গোত্র, রবুয়া, বনু রবিয়া এবং বনু খুজা, এই দুইটি গোত্রের প্রায় 20 জন করে রাখাল থাকতো। এক একজন রাখালের আন্ডারে 20,000 করে ছাগল থাকতো। এই দুইটি গোত্রের 40 জন রাখালের আন্ডারে যত পরিমাণ ছাগল আছে, এই ছাগলের গায়ে যত সমসংখ্যক পরিমাণ লোম আছে, এই প্রত্যেকটি লোমের বিনিময়ে আল্লাহ পাক আমার ওয়াইসের উসিলায় এই প্রত্যেকটি লোম সম পরিমাণ গুনাহগার উম্মতকে আল্লাহ পাক ক্ষমা করে দিবে। আপনি চিন্তা করেন তো, 20,000 ছাগলের গায়ে কত পরিমাণ পশম থাকতে পারে। আর এরকম যদি 40 জন রাখাল হয় তাহলে 40 গুণ 20,000 দেন। এত সমসংখ্যক পরিমাণ গুনাহগার উম্মতকে আল্লাহ পাক ওয়াইসাল করণীর দোয়ার বরকতে ক্ষমা করে দিবেন। এবার আল্লাহর কাছে বাহানা শুরু করলেন, আল্লাহ যদি গুনাহগার উম্মতের সুসংবাদ না আসে, আমি বললাম আমার রাসূলের এই জুব্বা আমি গায়ে উঠাবো না। আল্লাহ পাক ইলহাম করলেন, আল্লাহ পাক ইলহাম করলেন, সঙ্গে সঙ্গে আপনি সিজদা থেকে মাথা উঠান। আপনার সুপারিশের কারণে, আপনার চোখের পানির কারণে আমি আল্লাহ পাক আমার রাসূলের কিছু গুনাহগার উম্মতকে আমি ক্ষমা করে দিলাম। ফয়সাল করনি বলে, আল্লাহ হবে না, সংখ্যা আরো বাড়াতে হবে, এত অল্প সংখ্যকেই হবে। এবার আল্লাহ পাক সুসংবাদ দিলেন, বনু রবিয়া এবং বনু খুজার এই দুইটি গোত্রের যত ছাগল আছে, এই ছাগলের গায়ে যত লোম আছে, আমি আপনার চোখের পানির উসিলায়, আমি আপনার দোয়ার উসিলা আমার রাসূলের এতগুলি গুনাহগার উম্মতকে আমি মাফ করে দিলাম। আমার রাসূলের ভালোবাসা। উস্তুনে হান্নানা একটি খেজুর গাছ, মরা শুকনা খেজুর গাছ, যেই গাছের উপরে দাঁড়িয়ে আল্লাহ রসুল খুতবা দিতেন। জুমার নামাজ ফরজ হয়ে গেল, মসজিদের নববীতে মিম্বার নাই। আমার প্রিয় ভাইরা, একজন মহিলা আনসারী সাহাবী আসলেন, ইয়া রাসূলুল্লাহ আলা নাজআলু লাকি মিনবারি, ইয়া রাসূলুল্লাহ, হে রাসূল আপনি যদি অনুমতি দেন তাহলে আমি মসজিদে নববীর জন্য একটা মেম্বার বানিয়ে দেই। নবীজি বললেন, ইনশাআল্লাহ, যদি তোমার ইচ্ছা হয় দাও। এক জুমা পার হয়ে গেল, 2 জুমা পার হলো, 3য় জুমা পার হয়ে গেল। এমন একটা সময় এলো মেম্বার তৈরি হয়ে গেছে। আল্লাহ রাসূল এবার নতুন মেম্বারে দাঁড়িয়ে খুতবা দিবেন। আগে কিসের উপরে দিতেন? খেজুর গাছের উপরে, উস্তুনে হান্নানার উপরে দাঁড়িয়ে নবীজি খুতবা দিতেন। একটা মরা শুকনা খেজুর গাছ মরুভূমিতে কাঠ হয়ে দাঁড়িয়ে আছে, সেটার উপরে দাঁড়িয়ে নবীজি খুতবা দিতেন। মেম্বার তৈরি হয়ে গেছে, মসজিদে নববীতে আজান হয়ে গেল। আল্লাহ রাসূল নামাজের জন্য বের হলেন। ফাকামা আলাল মিম্বারি ওয়া বাদা আল খুতবা, আল্লাহ রাসূল মিম্বারের উপরে উঠলেন, খুতবা শুরু করলেন। কিছুক্ষণ পরেই আল্লাহর রাসূল এর কানে চিৎকার, কান্নার আওয়াজ ভেসে আসলো। নবীজি ডেকে বললেন, সাহাবীরা দেখো তো কে কাঁদে, কার যেন কান্নার আওয়াজ ভেসে আসতেছে। হাদিসের বর্ণনা, ফাসা হাতকা সিয়াইস সবি, শিশু যেইভাবে চিৎকার করে কাঁদে ঠিক ওইভাবে কান্নার আওয়াজ ভেসে আসতেছে। সাহাবায়ে কেরাম মসজিদের চতুর্পাশে খুঁজলেন, কোনো মানুষ নাই, প্রাণী নাই। হঠাৎ করে সাহাবীরা তাকিয়ে দেখেন, মরা শুকনা খেজুর গাছ থেকে খেজুর গাছ প্রাণ ফিরে পেয়ে আমার রাসূলের প্রেমে চিৎকার দিয়ে দিয়ে কাঁদতেছেন। জোরে পড়েন সুবহানাল্লাহ। মরা শুকনা খেজুর গাছ আমার নবীজির প্রেমে জীবন্ত হয়ে সে নবীজির মহব্বতে চিৎকার দিয়ে দিয়ে কাঁদতেছে। ফাসাহাত কা সিয়াইস সাবির ফানাজালা আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাসূল মিম্বার থেকে নামলেন, খুতবা বন্ধ করে দিলেন, খেজুর গাছের কাছে গেলেন। হাদিসের বর্ণনা, ফাজাম্মা, আল্লাহর রাসূল শুকনা মরা খেজুর গাছকে বুকের সঙ্গে জড়িয়ে ধরলেন। বাবা যেইভাবে সন্তানকে কান্না থামায়, আল্লাহ রাসূল খেজুর গাছের পিঠের উপরে হাত বুলাইয়া বুলাইয়া খেজুর গাছের কান্না থামাচ্ছেন।
কিন্তু রাসূল যখন আদর করেন তখন খেজুর গাছের কান্না আরো বেড়ে গেছে। দা ইনুন কাদিন সবই, দেখবেন অনেক সময় বাচ্চাদেরকে কান্নার সময় আদর করলে ওদের কান্না একটু বেড়ে যায় না? খেজুর গাছের কান্নার আওয়াজ বেড়ে গেছে। আল্লাহ রাসূল বলেন, খেজুর গাছ তুমি কাঁদো কেন? কি এমন দুঃখ, কি এমন যন্ত্রণা তোর, কি এমন কষ্ট তোর ভিতরে আছে, কেন তুমি কাঁদো? খেজুর গাছ ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর কোনো কিছুর জন্য আমি কাঁদি না। সুবহান। এই খেজুর গাছের মতো এইটুকুন ভালোবাসাও যদি আমার সিনায় আমার রাসূলের জন্য থাকতো, আমার জীবনটা সার্থক হয়ে যেত। আল্লাহ রাসূল বলেছেন, এই খেজুর গাছ আমার সঙ্গে জান্নাতুল ফেরদাউসে যাবে। খেজুর গাছের কি হাসন হবে? তার কি আমল নামা আছে? খেজুর গাছ কি নফল নামাজ পড়ে? কেন তিনি জান্নাতে যাবেন? আমার রাসূলের ভালোবাসা। দেখেন একটা গাছ আমার রাসূলকে কেমন ভালোবাসা উপহার দিয়েছে, আর আমরা উম্মত হয়ে নবীজিকে ভুলে গেলাম। আমার প্রিয় ভাইরা, খেজুর গাছ ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর কোনো কিছুর জন্য আমি কাঁদি না, সন্তানের জন্য কাঁদি না, মায়ের জন্য কাঁদি না, বাবার জন্য কাঁদি না, ভাই বোনের জন্য কারোর জন্য আমি কাঁদি না। ইয়া রাসূলুল্লাহ, গত জুমা পর্যন্ত আপনার দেহ মোবারকের পরশ আমার গায়ে লেগেছিল, আপনি আমার উপরে দাঁড়িয়ে আপনি খুতবা দিতেন, আপনার দেহ মোবারকের পরশ আমার গায়ে লাগতো। ইয়া রাসূলুল্লাহ, এখন মিম্বার তৈরি হয়ে গেছে, আপনি আমাকে ছেড়ে নতুন মিম্বারের উপরে দাঁড়িয়ে আপনি খুতবা দিচ্ছেন, এখন তো আর আপনার দেহ মোবারকের পরশ আমার গায়ে লাগে না। ইয়া রাসূলুল্লাহ, আপনার প্রেমের বিচ্ছেদের আগুন আমার মধ্যে জ্বলে উঠেছে, আপনার বিচ্ছেদের যন্ত্রণার কারণে আমি কাঁদতেছি। আল্লাহ রাসূল তাকে সান্ত্বনা দিলেন। আল্লাহ পাক সুসংবাদ পাঠালেন, খেজুর গাছ তুমি যদি দুনিয়ার জন্য কাঁদতে, মায়ের জন্য, বাবার জন্য, সম্পদের জন্য, তাহলে তোমার চোখের পানির কোনো মূল্য ছিল না, কিন্তু তুমি আমার রাসূলের জন্য কেঁদেছো। সুবহানাল্লাহ। যাও, আমার হাবিবের সঙ্গে তোমাকে আমি জান্নাতুল ফেরদাউসের মালিক বানালাম। বলেন সুবহানাল্লাহ। ভালোবাসা, এটা নবীর ভালোবাসা। আমার প্রিয় ভাইয়েরা, যেই সিনার মধ্যে রাসূলের ভালোবাসা থাকবে, যেই সিনার মধ্যে ইশকে মুস্তাফা থাকবে, তাজিমে মুস্তাফা থাকবে, আদবে মুস্তাফা থাকবে, সেই সিনাকে আল্লাহ পাক কখনো জাহান্নামের আগুন দিয়ে দহন করাবেন না। আমরা কি হৃদয়ে রাসূলের ভালোবাসা চাই কি চাই না? কিভাবে এই ভালোবাসা তৈরি হবে? যে যত বেশি দুরূদ পড়বেন, যে যত বেশি রাসূলের উপরে দুরূদ পড়বেন, তার সিনায় তত বেশি রাসূলের মোহাব্বত আল্লাহ পাক ঢেলে দিবেন। আমরা আমাদের সন্তানদেরকেও শিখাই না, আমরা নিজেরাও শিখি না। রাসূলের সঙ্গে আমাদের ডিসকানেক্ট হয়ে গেছে, দূরত্ব অনেক বেড়ে গেছে, পথের দূরত্ব অনেক বেশি, আর সময়ের দূরত্বটাও অনেক বেশি। মদিনা কি আমার বাড়ির কাছে? বলেন না ভাই, মদিনা কি আমার বাড়ির কাছে? আমার রাসূল বলেছেন, উম্মাত, তুমি পৃথিবীর যে প্রান্তেই থাকো না কেন, তুমি পৃথিবীর যে কোণেই তোমার ঘর হোক না কেন, তুমি যদি আমার আদর্শ মোতাবেক, আমার সুন্নাত মোতাবেক জীবন পরিচালনা করতে পারো, আমি রাসূল থেকে জমিন এবং জামানার দূরত্ব অনেক বেশি হতে পারে, কিন্তু আমি রাসূল থেকে তুমি বেশি দূরে নও। মুজাদ্দিদ আল ফিসানি রহমাতুল্লাহ আলাইহি দিল্লির সালতানাতের অন্যতম একজন তিনি ছিলেন মহানায়ক। সম্রাট বাবরকে যিনি তওবা পড়িয়ে, কালেমা পড়িয়ে তিনি মুসলমান বানিয়ে দিল্লির মসনদে বসিয়েছিলেন, তিনি একটি মোবারক কথা তিনি বলেছেন, আমি সেই কথাটি আপনাদেরকে শোনাই। তিনি বলেছেন যে কেউ যদি রাসূলের সুন্নাত অনুযায়ী বাথরুমটা ঠিক মতো করে, কেউ যদি রাসূলের সুন্নাত অনুযায়ী দুপুরে খাওয়ার পরে একটু কাইলুল্লাহ করে, তাহলে এতে তার সিনার মধ্যে যেই নূর অর্জন হবে, 1000 রাকাত নফল পড়লেও সেই নূর হবে না। আমরা রাসূলকে আমাদের জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত কোন কাজে আমরা ব্যবহার করতেছি একটু ভাবুন তো ভাই। জীবনের শুরু থেকে শেষ অবধি, বিবাহ থেকে শুরু করে জীবনের প্রত্যেকটি স্তরে রাসূলে আমাদের ঘর থেকে নিয়ে শুরু করে একদম রাষ্ট্রের সেই চূড়ান্ত জায়গা পর্যন্ত আমরা সব জায়গা থেকে রাসূলের আদর্শকে আমরা মাইনাস করে দিচ্ছি কি দিচ্ছি না? পশ্চিমা সভ্যতা আমাদেরকে গ্রাস করে ফেলেছে।
আমাদের এখন ভালো লাগে, পশ্চিমা সভ্যতায় আমরা স্বাস্থ্যে আমরা খুব মজা পাই, কিন্তু মনে রাখবেন পৃথিবীতে যেই সভ্যতার সাথে ধর্ম থাকে না সেই সভ্যতা কোনোদিন স্থায়ী হতে পারে। এই মুসলমান এই পৃথিবীতে 750 বছর সভ্যতার বল নিয়ে মুসলমান খেলা করছে। আজকে আমেরিকা 200 বছর হলো, 300 বছর হলো, তারা সভ্যতা নিয়ে খেলা করছে। বলেন দুইটার বয়স কি একরকম? তোমরা 700 বছর খেলাও, তারপরে মুসলমানের সমসাময়িক হতে পারবে, তখন তুলনা করা যাবে। কিন্তু খুব ভালো করে মনে রাখবেন, অচিরে এই সভ্যতা চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে। কারণ যেই সভ্যতার মধ্যে ধর্ম থাকে না সেই সভ্যতা কোনোদিন স্থায়ী হতে পারে। আর জীবনকে যদি রাঙাতে হয়, জীবনকে যদি সুখী করতে হয়, জীবনকে যদি এনজয়েবল করতে হয়, তাহলে অবশ্যই রাসূলের আদর্শ এবং সুন্নাত অনুযায়ী করা লাগবে কি লাগবে না? আজকে উম্মতের খাবার টেবিলে দস্তরখানা পাওয়া যায় না, আজকে উম্মতের পকেটে মেসওয়াক পাওয়া যায় না। প্রত্যেকটি জায়গাতে আমরা রাসূল থেকে বহু দূরে সরে যাচ্ছি। আমার প্রিয় ভাইরা, আপনাদের কাছে এই আবদার রেখে আমরা যেন আমাদের জীবনে চলার প্রতিটি কাজ নবীজির সুন্নাত অনুযায়ী করতে পারি, এবং আমাদের সিনার মধ্যে যেন আমার রাসূলের ভালোবাসা আমরা যেন তৈরি করতে পারি, জীবনের চেয়েও যেন রাসূলকে বেশি ভালোবাসতে পারি। আল্লাহ পাক সেই তৌফিক আমাদেরকে দান করুন। সকলেই পড়েন আল্লাহুম্মা আমিন।